আনমিউট করে আমাদের সঙ্গে একটু কথা বলবেন। যেহেতু আমরা অনেকজন আছি, বেশ কয়েকজন। তো সবার সঙ্গে যেহেতু কথা বলতে গেলে অনেক টাইম চলে যাবে, আমি জাস্ট যাদের নামগুলো মেনশন করছি তারা একটু রেসপন্স করবেন, আর বাকিরা আপনারা আপনার ডিটেলস গুলো আমাদের সঙ্গে চ্যাট বক্সে কিন্তু শেয়ার করতে পারেন। হাবিব স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। হাবিব স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, মেবি উনি শুনতে পাচ্ছেন না বা রেসপন্স করছেন না। ওকে, আমরা নেক্সট চলে যাই। হাসিফ স্যার, আপনি আমার কথা যদি শুনতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু আনমিউট করবেন, আনমিউট করে জি একটু জি, কথা বলবেন। আপনার কথা শোনা যাচ্ছে। জি, কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। স্যার, আজকে আপনি কোথা থেকে জয়েন করেছেন এবং বর্তমানে কি করছেন কাইন্ডলি যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি এই মুহূর্তে বাংলাদেশ মুন্সিগঞ্জ থেকে জয়েন করছি। বর্তমানে আমি বাংলাদেশে থাকি না, আমি অ্যাকচুয়ালি থাকি সিঙ্গাপুরে। তো আমি ওইখানে সিকিউরিটি সিস্টেমের জব করি। আচ্ছা, আচ্ছা। তো সিকিউরিটি সিস্টেমের আমি অ্যাকচুয়ালি এই সিসকোর অনেক সুইচের সাথে ইনভলভ। সো সিসকো ডেল অনেক সুইচের সাথে কাজ করি আর কি, এই কারণে আর কি আমার ইন্টারেস্ট এটা শেখার জন্য। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আশা করি আপনাকে আমরা শেষ পর্যন্ত পাবো এবং যারা যুক্ত আছেন সকলকে আমরা শেষ পর্যন্ত পাবো। কারণ আজকে আমাদের সেমিনারটি, আমাদের যেহেতু রমজান, আমাদের যেহেতু ঈদের আগে আমাদের এটা লাস্ট সেমিনার এবং আমরা লাস্ট একটা ব্যাচ অফার করছি আপনাদের জন্য। সেজন্য আপনাদের জন্য আমরা রেখেছি স্পেশাল কিছু ডিসকাউন্ট এবং বা অফার। তো সেগুলো কি, সেগুলো জানার জন্য আমাদের সঙ্গে লাস্ট পর্যন্ত আপনাকে আজকে আমাদের সেমিনারে থাকতে হবে সকলকে। তাহলে কিন্তু আপনারা আমাদের সেই অফার গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এটা জাস্ট অনলি আমাদের তরফ থেকে আপনাদের জন্য ঈদের যে একটা অনারিয়াম, সেই অনারিয়ামটা আমরা করব। ঠিক আছে, ইনশাল্লাহ থাকবো শেষ পর্যন্ত। ধন্যবাদ স্যার। সাইদুর রহমান স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান একটু কাইন্ডলি রেসপন্স করবেন। সাইদুর স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু সকলকে রিকোয়েস্ট করব, আমরা যারা আনমিউট করে রেখেছি আমি সকলকে মিউট করে দিচ্ছি, কাইন্ডলি কেউ আনমিউট করবে না। হয়তো আমরা অনেকে বাহিরে আছি বা অনেকে অনেক নয়েজের ভেতর আছি। তো দেখা যাচ্ছে যেহেতু আমরা একটা পাবলিক প্লেসে সেমিনারের জন্য যুক্ত হয়েছি, তো আলটিমেটলি কিন্তু দেখা যাবে যে আমরা যে যে মোটিভে বা যে পারপাসে জয়েন করেছি সেগুলো কিন্তু আমরা ফুলফিল করতে পারছি না। তো আমি সকলকে বলবো কাইন্ডলি সবাই একটু মিউট অবস্থায় থাকবেন। যার যখন প্রয়োজন হবে তখন একটু আনমিউট করে আমাদের সঙ্গে কথা বলবেন। আর আপনারা যারা যুক্ত হয়েছেন তারা চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেল, কলেজিয়াস বা বন্ধু বান্ধব যারা আছে পরিচিত এই নেটওয়ার্কিং সেক্টরের জন্য তারা ইন্টারেস্টেড, তো সকলকে কিন্তু চাইলে আপনারা আমাদের এই সেমিনারের জুম মিটিং লিংকটি শেয়ার করে দিতে পারেন। আর সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই। তো অনেকেই হয়তো অডিওটাতে একটু প্রবলেম হচ্ছে, আমি একটু অডিওর বিষয়টা ক্লিয়ার করে দিই আগে। আপনারা যারা আমাদের আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে এনশিওর করবেন যারা আছেন। আমার ল্যাপটপের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে প্রপারলি? জি জি, আপনার ডিসপ্লে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা নেক্সট চলে যাচ্ছি। আমি আর 2 থেকে 3 জনের সঙ্গে কথা বলে দিন আমরা আমরা আমাদের আজকে যে সেমিনার যে মোটিভে যে জন্য জয়েন করেছি আমরা সেই কাজে চলে যাব। সো আমি এমডি আবু মোতালেব স্যার, আপনি যদি আমার কথা শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। জি শুনতে পাচ্ছি। জি স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমি জানতে চাচ্ছিলাম আপনি আজকে আমাদের সঙ্গে কোথা থেকে জয়েন করেছেন এবং বর্তমানে কি করছেন যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। আর যাদের সঙ্গে কথা বলতে পারছেন না তারাও কিন্তু এই ডিটেলস গুলো আমাদের সঙ্গে চ্যাট বক্সে শেয়ার করে নিতে পারেন, আমরা চ্যাট বক্স চেক আউট করে নিব। আমি ঢাকা মিরপুর থেকে জয়েন করেছি। আমি একটা আইএসপি তে আছি। ঠিক আছে, আমি শোনো এটা আইএসপি তে। আচ্ছা, আচ্ছা। স্যার, আপনি যেহেতু অলরেডি এই কাজের সঙ্গে যুক্ত আছেন, তো সেক্ষেত্রে আজকে আমাদের যে এই সেমিনারটা, এই সেমিনারে যুক্ত হওয়ার মোটিভটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন আপনি। আমি তো এই সেক্টরে কাজ করতেছি, জাস্ট আমি আপনাদের ইটা দেখবো যে কিরকম আপনারা শিখান। জাস্ট এই সেমিনার থেকে আমি, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে হয়তো বা কোর্স করবে, আমি সেজন্য আসলে আপনাদের এই কোর্সটার টাইটেলটা দেখে হয়তো সিদ্ধান্ত নিবো বা তাদের সাজেস্ট করতে পারবো যে আপনাদের এখান থেকে কোর্স করবে কিনা। ঠিক আছে।
ওই জন্য মূলত দেখা। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আশা করছি আপনাকে আমরা সেমিনার শেষ পর্যন্ত পাবো এবং আপনি যে মোটিভে জয়েন করেছেন আমরা সেগুলো আপনাকে ক্লিয়ার করে দিতে পারবো। জি। তো আমি জান এমডি কায়ুম স্যার, আপনি কি আমার কথা যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। এমডি কায়ুম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান রেসপন্স করবেন। জি জি ম্যাডাম, আমি শুনতে পাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমি জানতে চাচ্ছিলাম আজকে আপনি বর্তমানে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং বর্তমানে কি করছেন? আমি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছি, হালিশহর থেকে। আর আমি জব করি একটা গার্মেন্টসে। আচ্ছা, তো আমাদের তো এটা হচ্ছে নেটওয়ার্কিং একটা সেক্টর, তো আমাদের আজকে এই সেমিনারটিতে যুক্ত হওয়ার মোটিভটা কি আমরা একটু আপনার কাছ থেকে জানতে পারি স্যার? যেহেতু আপনি এই সেক্টরটাতে, জি আমার মনে হচ্ছে আপনি একদম বিগিনার। জি, আমি বিগিনার একদম, তবে নেটওয়ার্ক নিয়ে কাজ করার ইচ্ছা আছে। মানে একটু জবটা চেঞ্জ করবো, তো নেটওয়ার্ক লাইনে নিয়ে যাবো এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আমাদের সঙ্গে এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য। আমি আর একজনের সঙ্গে একটু কথা বলবো। এমডি নোবেল রানা স্যার, আপনি যদি আমার কথা শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। হ্যাঁ জি ম্যাম, আমি শুনতে পাচ্ছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, একটু আপনার মোটিভটা যদি মানে আজকে কোথা থেকে জয়েন করেছেন এবং বর্তমানে কি করছেন একটু ডিটেলসটা যদি আমাদের সঙ্গে শেয়ার আচ্ছা ম্যাম, করতেন। আমি একটা আইটি কোম্পানিতে বর্তমান কর্মরত আছি। আমি বলতেছি ঢাকা থেকে। আসলে আমি কোর্সটা করতে আসলাম ব্যবসা, নিজেকে এক্সপার্ট করার জন্য এবং শেখার জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আজকে স্যার আমাদের সঙ্গে জয়েন করার জন্য। তো আমি আর বেশি মানুষের সঙ্গে কথা বাড়াবো না, যেহেতু অলরেডি 9টা 7 বেজে গিয়েছে। আমরা ঠিক 9টা 10 থেকে আমাদের সেমিনারটি শুরু করে দিব। ইতিমধ্যে আমাদের স্যারও আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন। তো আমি আর বেশি সময় ওয়েস্ট করব না। আমি অ্যাকচুয়ালি আমাদের আজকে সেমিনারের যে মোটিভটা বা আমরা কি কি পারপাসে বা নেটওয়ার্কিং এর কোন সাইটটা নিয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি সেই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা মূলত নেটওয়ার্কিং এর ছোট্ট একটা প্ল্যাটফর্ম মাইক্রোটিক ওয়েলটি এবং সিসকো ম্যানেজেবল সুইচের এই পোর্শনটা নিয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে সেমিনারে যুক্ত হয়েছি এবং সেমিনারের শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা আজকে আপনাদের সঙ্গে এই টপিক গুলো নিয়েই আলোচনা করব এবং আপনাদের যার যে কোশ্চেন গুলো আছে আপনাদের সেই সকল কোশ্চেন গুলো আমরা আপনাদের কাছ থেকে নিয়ে নিব। নিয়ে আমরা চেষ্টা করব আপনাদের সকলের উত্তরগুলো প্রপারলি দেওয়ার জন্য এবং আপনাদেরকে প্রপার সময়ও দেওয়ার জন্য। আমি যেহেতু আপনাদের সঙ্গে এতক্ষণ যাবত কথা বলছি, এখন একটু আমি আমার পরিচয়টা দিই। আমি আজকে ফ্ল্যাশিটি লিমিটেড থেকে আমি হচ্ছে পল্লবী। আমি আপনাদের আজকে হোস্ট হিসেবে আছি এবং আমি ফ্ল্যাশিটি লিমিটেডে গত 2.5 বছর যাবত কর্মরত আছি এখানে। সো যে কোনো প্রয়োজনে আপনারা আমার সঙ্গে কমিউনিকেট করতে পারবেন সরাসরি। এখানে আমার অফিসিয়াল ফোন নাম্বার এবং অফিসিয়াল মেইল অ্যাড্রেস দেওয়া আছে। এখান থেকে যোগাযোগ করলে আমাকে সরাসরি আপনারা পিক করতে পারবেন এবং পরবর্তী সময় আপনারা আমাকে আপনাদের কোর্স কোঅর্ডিনেটর হিসেবে পেয়ে যাবেন, যেহেতু আমি ট্রেনিং ডিপার্টমেন্টের হেড হিসেবে কর্মরত আছি। তো যে কোনো প্রবলেমের সলিউশন বা যে কোনো কোনো ইনফরমেশন জানা থাকলে আমাকে সরাসরি কল করলেও হবে আপনাদের। সো আমাদের ফ্ল্যাশ সিটি লিমিটেড অ্যাকচুয়ালি জাস্ট হ্যাভ অনলি ওয়ান কোর্স নিয়ে রান করে না। এখানে আরো কিছু কোর্স আছে, তার মধ্যে নেটওয়ার্কিং এর যে কোর্সগুলো বিশেষ করে আছে, সিসিএনএ টা আছে, হটস্পট এবং ওএলটি, এই দুটো শর্ট কোর্স আমাদের রানিং আছে। 3 ডেজ এর অনলাইন এবং অফলাইন ওয়ার্কশপ এটা আমাদের অ্যাভেলেবল আছে। এছাড়া আমাদের একটা 6 মান্থের ডিপ্লোমা প্রফেশনাল নেটওয়ার্কিং কোর্স আমরা কিছু বেশ 6 মাস যাবত রানিং করেছি। তো আমাদের এই কোর্সটা বর্তমানে অ্যাভেলেবল আছে। এছাড়াও আছে ইজিপি টেন্ডার ট্রেনিং, ইম্পোর্ট এক্সপোর্ট ট্রেনিং এবং সাইবার সিকিউরিটি। আমাদের এই কোর্সগুলো বর্তমানে ফ্ল্যাশ আইটি নিয়ে কাজ করছে। আচ্ছা, আজকে আমাদের সেমিনারটা মূলত আমরা 3টা পোর্শনে ভাগ করেছি। ফার্স্ট অফ অল স্যার আপনাদের সঙ্গে আপনাদের কোর্স আউটলাইন এবং সবকিছু নিয়ে ইন ডিটেলসে আলোচনা করবে এবং কোর্সের যে বিষয়বস্তুগুলো আছে সেই সকল কিছু নিয়ে আলোচনা করবে। এই কোর্সে যখন আপনারা জয়েন করবেন এটার ফিউচার কি হতে পারে, বর্তমান কন্ডিশন কি আছে, বর্তমানে জবের যে প্লেসমেন্ট গুলা বা জবের যে ভ্যাকেন্সি গুলো আছে এগুলো কেমন আছে, কোথায় জব করতে পারবে, এই সকল কিছু নিয়ে আপনাদের সঙ্গে স্যার আজকে আমাদের সেমিনারটিতে আলোচনা করবে। দেন আমি থাকবো আপনাদের সঙ্গে আমাদের যে ফ্যাসিলিটিস এবং ডিটেলস গুলো আছে কি এবং আমাদের যে অফার গুলো আছে সেই সকল কিছু সম্পর্কে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা বলেছি, কোশ্চেনের পার্ট, আপনারা কোশ্চেন করবেন সেই উত্তরগুলোর জন্য আমরা একটা আলাদা সেকশন রেখেছি।
এখানে আপনাদেরকে আমরা পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের কাছ থেকে আমরা 1 to 1 করে করে আপনাদের সকল কোশ্চেন গুলো নিয়ে আমরা সেগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। যেহেতু অলরেডি 9টা 10 বেজে গিয়েছে, আজকে আমরা আমাদের সেমিনারটি মূলত শুরু করতে চাচ্ছিলাম। তার আগে একটু কথা বলে নিই। আমরা যেহেতু আজকে একটা কোর্সের ফ্রি ক্লাসে আমাদের আপনাদেরকে অফার করছি, তো অবভিয়াসলি আমাদের একটা মোটিভ থেকেই করছি, সেটা হচ্ছে জানো আপনারা আমাদের সবকিছু দেখে ভালো যদি লেগে থাকে আপনারা যাতে করে আমাদের কোর্সটিতে জয়েন করেন। তো আমরা আমাদের কোর্সটি রেজিস্ট্রেশনের জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম লিংক চ্যাট বক্সে আমি আপনাদেরকে দিয়ে দিব। কাইন্ডলি সেটা আপনারা যারা কোর্সে আমাদের সঙ্গে যুক্ত হতে চান, রেজিস্ট্রেশন ফর্মের লিংকটা একটু ফিল আপ করে দিবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব একটু মিউট করে থাকার জন্য। আপনাদের যার যার যে কোশ্চেন গুলো থাকবে সেই কোশ্চেন গুলো আমরা কিন্তু 1 to 1 আপনাদের কাছ থেকে পরবর্তী সময় নিয়ে নিব। সো প্যানিক হওয়ার কিছু নেই। আপনারা আপনাদের কোশ্চেন গুলো নোট ডাউন করে রাখবেন, আপনাদের সকল কোশ্চেন গুলো আমরা নিয়ে নিব। আমি তাহলে আজকে এখন স্যারের কাছে চলে যাচ্ছি। ফাহিম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন আপনারা? জি স্যার, ভালো আছি। স্যার, আজকে সেমিনারটা শুরু করতে চাচ্ছিলাম মূলত। আপনি যদি কাইন্ডলি সেমিনারটি শুরু করেন তাহলে আমরা সবাই অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম। জি, অবশ্যই শুরু করতে পারেন। জি স্যার, আমি তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করে সেমিনারটি আজকে শুরু করতে পারেন। জি জি, শিওর। কথা শোনা যায় না। ফ্রিজ হয়ে আছে। জি স্যার, কথা স্যার এখনো বলেননি। স্যার শুরু করছেন, কাইন্ডলি স্যারকে 2 মিনিট একটু সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই, আশা করি। আপনারা কি আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শুনতে জি, পাচ্ছি, দেখতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। জি আচ্ছা, থ্যাংক ইউ। আমি আপনাদের ট্রেনার ফাহিম বিন আলম। তো আমি আর কি আপনাদের সাথে আহ, আমাদের ট্রেনিংটা হচ্ছে নেটওয়ার্কিং এর উপরে। মূলত এখানে মাইক্রোটিক রাউটারের মাধ্যমে আমরা কমপ্লিট একটা আইএসপি সেটআপ এবং কর্পোরেট নেটওয়ার্ক সেটআপটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবং আমাদের এই যে প্রফেশনাল যে সেটআপটা হবে বা প্রফেশনাল যে কনফিগারেশনের কাজগুলো দেখানো হবে, এখানে আপনাদের মাইক্রোটিক ওয়েলটি এবং সিসকো ম্যানেজেবল সুইচের পার্ট গুলো থাকবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি আমাদের টোটাল টপিকটাকে যদি সামারাইজ করি এবং সার্টিফিকেশনের আন্ডারে নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমরা এমটিসিএনএ এবং এমটিসিআরই এই দুইটা সার্টিফিকেশন কমপ্লিট হয়। মানে সোজা কথা, এটা এক্সাম দিতে যে প্রস্তুতিটা দরকার, অলরেডি আপনারা এখান থেকে পুরোপুরি একটা কনসেপ্ট পেয়ে যাবেন। এছাড়াও আমাদের মূলত এই ট্রেনিংটা বা আমাদের এই সেমিনার বা ট্রেনিংটাকে তৈরি করা হয়েছে এমন ভাবে, মানে সোজা কথা আপনার প্র্যাকটিক্যাল লাইফে যে কাজগুলো প্রয়োজন, সে প্র্যাকটিক্যাল লাইফের কাজগুলোকে ফোকাস করা হয়েছে মূলত এখানে। তো আমি একটু ছোট্ট করে আমার ইন্ট্রোডিউসটা দেই। আমি ফাহিম বিন আলম, হেড অফ অপারেশন অরেঞ্জ কমিউনিকেশন ন্যাশনাল আইএসপি।
আমাদের। আর যে সিস্টেম কনসার্ন অফ এক্সাবাইট লিমিটেড, আমাদের নিজস্ব আইএস হচ্ছে এক্সাবাইট লিমিটেড। আর আমি ফ্ল্যাশ শাটিতে ট্রেনার হিসেবে আছি। আর আমি 12 বছরের অধিক সময় ধরে এই কর্পোরেট এবং ইন্ডাস্ট্রিয়াল বা গভর্নমেন্ট ফোর্স, আইএসপি সাপোর্ট, এইগুলোর উপরে আমরা আর কি মানে এক্সপিরিয়েন্স আছে আর কি। 12 বছর অনেক কম আর কি, প্রায় 14-15 বছর হবে আর কি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স প্রফেশনাল ভাবে কাজে, এই আর কি। তো এছাড়া আমাদের ফ্ল্যাশ আইটি লিমিটেডে আমাদের বেশ কিছু কোর্স আছে, শুধুমাত্র মাইক্রোটিক ছাড়াও আরো বেশ কিছু কোর্স আছে, যেটা অলরেডি আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর পল্লবী পাল আছেন, উনি আপনাদের সাথে ইতিমধ্যে এই কোর্স মানে আরো ভিন্ন ভিন্ন যে কোর্স গুলো আছে সেগুলো নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা করেছেন। তো তাই আমি আর নতুন করে এটা নিয়ে আর কোনো কিছু আলোচনা করলাম না, যেহেতু অলরেডি এটা নিয়ে আপনাদেরকে জানানো হয়েছে ইতিমধ্যে। তো যাই হোক, এছাড়া আমাদের একটা স্পেশাল একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে আমাদের আহ আপনাদের অনেকের আছে যাদের মানে থানা ভিত্তিক, মানে থানা, উপজেলা বা জেলা, অথবা ঢাকা সিটি বা ছোট বা মাঝারি সাইজের অনেক প্রতিষ্ঠান আছে, আইএসপি প্রতিষ্ঠান আছে বা কর্পোরেট প্রতিষ্ঠান আছে, যেখানে মনে করেন যে খুব এক্সপিরিয়েন্সড একজন ইঞ্জিনিয়ার রেখে বা একটা সাপোর্ট টিম দিয়ে মানে অপারেশন চালানো বা পরামর্শ করা বা একটা সার্ভিস সাপোর্ট গুলো এনশিওর করা পসিবল হয় না অনেক সময়। তো আমরা সেই মানে সেই টাইপের মানে সলিউশনকে মানে প্রবলেম গুলোকে সলভ করার জন্য এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট 24/7 আর কি সাপোর্টটা প্রোভাইড করার জন্য আমাদের এখান থেকে একটা আলাদা একটা সাপোর্ট বা একটা নক টিম আছে, যারা আর কি রিমোটলি আপনার মাইক্রোটিক রাউটার, সিসকো, জুনিপার, সুইচ রাউটার, আপনার এফটিপি সার্ভার, ডিএনএস, হটস্পট সলিউশন, মেইল সার্ভার, মানে ইত্যাদি ইত্যাদি, মানে যত রকমের মানে নেটওয়ার্কিং রিলেটেড যে সলিউশন গুলো আছে সেগুলো আমরা প্রোভাইড করে থাকি। এটা আমরা দুইটা মেথডে প্রোভাইড করে থাকি। একটা হচ্ছে আপনার মান্থলি বেসিস, আর একটা হচ্ছে আপনার মানে ওয়ান টাইম আর কি, মানে জাস্ট হচ্ছে অন কলের উপরে। এই আর কি আমাদের দুইটা সার্ভিস এখানে চালু থাকে। আপনাদের যদি কারো মনে হয় আপনার একটা মানে ছোট বা মাঝারি সাইজের নেটওয়ার্ক আছে, বা আপনার নেটওয়ার্কটা এমন জায়গা আছে সেখানে একজন দক্ষ বা এক্সপার্ট লোকের অভাব আছে, তো আপনি চাইলে আমাদের কাছ থেকে এই রিমোট সাপোর্টটা নিতে পারেন। তো এর পাশাপাশি আমরা যদি এখানে যদি একটা কথা বলি, তো বর্তমানে তো বাংলাদেশে অনেকে আছেন, যারা অনেক প্রতিষ্ঠানে আছেন যারা আপনার মানে মাইক্রোটিক এবং ওয়েল্ডিং নিয়ে ক্লাস করায়। তো তাদের ভিতরে যদি বাজারকে যদি কম্পেয়ার করা হয়, আমাদের কোয়ালিটি ওয়াইজ বা কোয়ালিটির সাথে যদি কম্পেয়ার করে যদি আমরা হিসাব করি, আমার জানা মতে বা আলহামদুলিল্লাহ মানে আমরা সবচেয়ে মিনিমাম মানে করেন যে প্রাইজের ভিতরে মানে একদম মিনিমাম কস্টে আমরা এই জিনিসটা মানে কম খরচের ভিতরে কি আমরা করতেছি আর কি, যাতে আমাদের ইনফরমেশন গুলো সকলের কাছে যেন আমরা মানে একদম মিনিমাম যতটুকু না হলেই না, যেন আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। তো এখন আরেকটা বিষয় হলো, আমরা এই ফুল আইএসপি এবং কর্পোরেট এই সিলেবাসটা আমরা কিভাবে ডিজাইন করেছি, এটা তো একটু আপনাদের জানা দরকার। তো আমাদের এই পার্টটা শুরু হবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। অ্যাডভান্স বলতে একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত। আপনারা এখানে অনেকেই আছেন যারা পূর্বে থেকে অভিজ্ঞ, আবার অনেকেই আছেন যাদের মোটামুটি একদম মানে নতুন আর কি। যেহেতু আমরা একটা ব্যাচ আকারে যখন একটা আমরা ট্রেনিং রান করা হয়, তখন দেখা গেছে অনেকে থেকে অভিজ্ঞ, অনেকে থেকে অনভিজ্ঞ, বা অনেকে আছে আগেও মানে প্র্যাকটিসে ছিল এখন প্র্যাকটিসের কারণে ভুলে গেছে। তো বিভিন্ন টাইপের আর কি লোক থাকে। তো যার কারণে আমরা সেট আপটা এমন ভাবে করেছি মানে কোর্স মডিউলটা যেন আমরা একদম জিরো থেকে শুরু করতে পারি। একদম জিরো থেকে মানে একবারে আইপি অ্যাড্রেসিং থেকে নিয়ে আমরা একবারে ফুললি 100% প্রফেশনাল গ্রেডের কাজ করার জন্য যা যা দরকার আমরা এই টাইপের সলিউশন প্রোভাইড করে থাকি। তো এরপর হচ্ছে আমাদের এখানে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে এই কোর্সটা যে আপনি করবেন, করার ক্ষেত্রে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কি কি ভাবে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি। একটা হচ্ছে আমাদের নিজস্ব আইএসপি বা কর্পোরেটে জব, মানে একটা জবের স্কোপ থাকলে, আমরা ভ্যাকেন্সি থাকলে আমরা রেফার করে দেই। মানে এটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে, মানে জব প্লেসমেন্টে আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আমরা জব প্লেসমেন্টে কিভাবে দিব। ইনশাল্লাহ এই পর্যন্ত আমাদের পরিচিত আইএসপি ইন্ডাস্ট্রিতে মানে অসংখ্য অসংখ্য আমাদের মানে পার্টিসিপেন্ট আছে যারা এই পর্যন্ত জয়েন করেছে আমাদের রেফারেন্সে।
এবং অনেকে আছে তারা এক জায়গায় অলরেডি ছিল, এখান থেকে সুইচ করে অন্য জায়গায় গিয়েছে আমাদের রেফারেন্সে। তো যেহেতু আমরা একটা ট্রেনিং প্রতিষ্ঠান, তো আমাদের কাছে অনেক মানে বড় বড় রেপুটেড কোম্পানি থাকে, তারা আমাদের এখান থেকে মানে আমাদের কাছে লোক চায়। মানে আপনাদের এখানে কোনো ভালো ছেলে থাকলে বা ভালো কোনো স্টুডেন্ট থাকলে যারা ভালো মোটামুটি বুঝে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার আছে, এরকম মানে স্টুডেন্ট থাকলে আমাদেরকে মানে 5 জন 10 জন 2 জন 4 জন আমাদেরকে পাঠান আমাদের এখানে, মানে ইন্টার্ন হিসেবে পাঠান, অথবা এখানে এসে জব করবে ফ্রেশার হিসেবে, বা মোটামুটি মিড রেঞ্জের যারা আছে জানে এরকম লোক থাকলে পাঠিয়ে দেন। তো আমরা তখন এখান থেকে কি করি, আপনাদের মানে পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা এখান থেকে লোক রেফার করে দিই। তো আমরা এটা রেফার করলে তো তখন ইন্টারভিউটা খুব ইজি হয় এবং মানে খুব দ্রুত রেফারেন্সটা কাজ করে। এরকম অসংখ্য মানে ক্যান্ডিডেট আর কি আমাদের থ্রুতে আর কি এই পর্যন্ত জব হয়েছে আর কি। এরপর হচ্ছে কোর্স শেষে লাইভ সার্ভারে কাজ করার সুযোগ। নট অনলি কোর্স শেষ, কোর্স রানিং অবস্থাতেই, আমাদের এই ট্রেনিংটা রানিং অবস্থাতেই আমরা আমাদের টোটাল যে কোর্স মডিউল আছে, এই টোটাল কোর্স মডিউলের ভিতর থেকে আমরা মোটামুটি কত পার্সেন্ট ধরেন, বেশি না, ধরেন আমরা দুইটা 1 থেকে 2টা ক্লাস আমরা একটু থিওরিটিক্যালি করব, এরপরে আমরা যা করব সব প্র্যাকটিক্যাল, সবই প্র্যাকটিক্যাল এবং লাইভ সার্ভারের উপরে কাজ করব, যাতে আপনাদের প্রতিটা ইফেক্ট বুঝতে যেন সুবিধা হয়। কারণ আদারওয়াইজ, কারণ আমরা যখন লাইভে কাজ করব, লাইভে কাজ করলে সেখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। অনেক সময় দেখা গেছে আপনারা যখন মানে করবেন প্র্যাকটিস সার্ভারে যখন আমরা কাজগুলো দেখাবো, অনেক সময় অনেক রকম চেঞ্জ থাকে, সেই চেঞ্জের ইফেক্টটা আপনারা কিন্তু বুঝবেন না। কিন্তু যখন আমরা লাইভ সার্ভারে কাজ করবো, তখন কিন্তু আপনারা প্রতিটা ইফেক্ট মানে কি করলে কি হচ্ছে, প্রতিটা ইফেক্ট কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু আমরা একবার হাতে ধরে দেখাবো, একদম লাইভ সার্ভারে করবো এবং দেখাবো। এরপরে লাইভ সার্ভার বলতে কি, আমি আপনাকে একটু দেখাই। ধরেন আমাদের এরকম একটা, ধরেন একটা লাইভ একটা রাউটার আছে, লাইভ সার্ভার থাকবে। তো এই সার্ভারে দেখেন অলরেডি আমাদের এখানে এই মুহূর্তে অলমোস্ট প্রায় 1000 MBPS এর মতো কি মানে 1 GB বা 1 GB প্লাস কি আমার ট্রাফিক রানিং, অলরেডি রানিং চলতেছে। এই লাইভ ট্রাফিকের ভিতরে আমরা বিভিন্ন রকমের মানে কাজগুলো দেখাবো। কিভাবে আমরা মনে করেন একটা রাউটার, টোটাল রাউটারটা কিভাবে আমরা সেট আপ করলাম, কিভাবে আমরা এই রাউটার থেকে আরেকটা রাউটার, কোর রাউটার, অ্যাক্সেস রাউটার কিভাবে আলাদা করলাম, ডিস্ট্রিবিউশন ইন্ট কিভাবে আলাদা করলাম, কিভাবে আমাদের এই রাউটার থেকে আমরা ওয়েলটিতে ডিস্ট্রিবিউট করলাম লাইনগুলো, কিভাবে আমরা মাঠ পর্যায়ে টোটাল সার্ভিসটা দিচ্ছি, কিভাবে আমরা রিসেলার ইন্ডে কনফিগার করতেছি, কিভাবে আপস্ট্রিম ইন্ডে কনফিগার করতেছি, প্রাইমারি লিঙ্ক, সেকেন্ডারি লিঙ্ক কিভাবে আমরা কনফিগার করতেছি, মানে ইন ডিটেইলে আমরা টোটালটা দেখো। ওই যে বন্ডিং সেট আপ, এই বন্ডিংটা আমরা কিভাবে করতেছি, মানে ফুল কাজটা আপনাদেরকে 100% প্র্যাকটিক্যালি দেখানো হবে। এই হচ্ছে বিষয়। তো এছাড়া দেখা গেছে যে এই কোর্সটিতে মানে করা অবস্থাতে, আমাদের এখানে কোর্স রানিং থাকা অবস্থাতে আপনাদের কারো যদি কোনো প্রবলেম হয়, দেখা গেছে আপনি মানে আমাদের এখানে ট্রেনিং রানিং অবস্থায় আছেন, এই অবস্থাতে কোথাও গিয়ে আপনি একটা কাজে আটকে গেলেন বা একটা কাজ প্র্যাকটিস করতে যে প্রবলেম হলো, কিংবা আপনার অফিসের কোনো প্রফেশনাল কাজে গিয়ে কোনো প্রবলেম ফেস করতেছেন, একটা সাজেশন দরকার, তো আমরা কিন্তু এখান থেকে আমাদের ট্রেনাররা আছেন এবং আমাদের যে নক টিম আছেন সেখান থেকে আপনাদেরকে সাপোর্ট প্রোভাইড করা হবে। আর আমাদের কোর্স শেষে, এন্ড অফ দ্য কোর্সে আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে, যে সার্টিফিকেটটা বাংলাদেশের যে কোনো জায়গায় ভ্যালিড সার্টিফিকেট। আপনারা যে কোনো প্রতিষ্ঠানে আপনার প্রফেশনাল স্কিলের সাথে এটা আপনি অ্যাড করতে পারবেন এই সার্টিফিকেটটাকে। এবার আসেন, আমরা যদি একটু দেখি আমরা আসলে কি শিখাবো, এটা তো একটু জানা দরকার, তাই না? তো এটা হলো আমাদের মূল কোর্স মডিউল। তো এই কোর্স মডিউল থেকে আমরা যে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো বা শিখাবো, এইগুলো এই কোর্স মডিউল থেকে আমরা যে জিনিসগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে বেসিক নেটওয়ার্কিং। বেসিক নেটওয়ার্কিং এর আপনার আইপি অ্যাড্রেস কনসেপ্ট সহ, জাস্ট একটা মিনিট। আচ্ছা, টোটাল আমাদের এই যে মডিউলটা আছে, টোটাল এই মডিউলে আমাদের টোটাল ক্লাস বা টোটাল পার্ট হচ্ছে, হ্যাঁ টোটাল হচ্ছে আপনার 15টা লেসন থাকবে। আমাদের এই টোটাল মূল কোর্স আর কি 15টা লেসন থাকবে। এই 15টা লেসন আপনাদেরকে শেষ করতে আমাদের অলমোস্ট প্রায় 18টার মতো ক্লাস লাগে আর কি, 18 বা 20টার মতো ক্লাস লেগে যায়।
বিশেষ করে মানে বেসিক পার্টের কাজগুলোতে একটু সময় বেশি লাগে, আর মাঝখানে কয়েকটা অ্যাডভান্স পার্টের ক্লাস আছে, তো যেখানে আপনার বেশি প্রয়োজন পড়বে ওইখানে আর কি সময়টা অ্যাকচুয়ালি বেশি লাগে আর কি। তো লেসন ওয়ানে আপনাদেরকে কি দেখানো হবে? বেসিক নেটওয়ার্কিং এবং আইপি অ্যাড্রেস কনসেপ্ট, আপনার বিভিন্ন রকমের নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে, মাইক্রোটিক কত প্রকার ও কি কি, আইপি অ্যাড্রেস সম্পর্কে, সরি, তো আপনার আইপি অ্যাড্রেস সম্পর্কে, তারপরে IP4 IP6 এইগুলোর ভিতরে তফাৎ এবং সাবনেটিং সম্পর্কে দেখানো হবে, বা বিভিন্ন আইপি রেঞ্জ সম্পর্কে ধারণা দেওয়া হবে, মানে ইত্যাদি। এরপর হচ্ছে আমাদের লেসন টু এ আমরা যখন চলে যাব, তখন আপনাদের সাথে আমাদের প্র্যাকটিক্যাল জাস্ট স্টার্ট, প্র্যাকটিক্যাল ক্লাস শুরু। এই প্র্যাকটিক্যাল ক্লাসের ভিতরে আমরা চলে আসব হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে ধারণা নিয়ে। একটা মিনিট একটু সময় নিচ্ছি। আচ্ছা, স্যার যেহেতু 1 মিনিট একটু সময় নিয়েছে, আপনারা যারা আমি আপনাদের চ্যাট বক্সে আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনারা যারা আমাদের সঙ্গে পরবর্তী সময় কোর্সটি করতে চাচ্ছেন এবং আমাদের কোর্সে কানেক্ট থাকতে চাচ্ছেন, আপনারা কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন, যেহেতু আমাদের একটা সিটের লিমিটেশন আছে অনলাইন এবং অফলাইন দুটোতেই। তো আপনারা যে যেটা করতে চাইবেন আপনারা সেটাই করতে পারবেন। আমাদের অফলাইন এবং অনলাইন দুভাবেই আমাদের কোর্সটি করানো হয়ে থাকে। আর যেহেতু আমাদের ঈদের আগে এটা লাস্ট ব্যাচ, তো একটু হ্রাসও যাচ্ছে মোটামুটি একটু বেশ ভালোই, যেহেতু একটা অফার আমরা অ্যাবিল করেছি। তো যারা আমাদের সঙ্গে জয়েন করতে চাচ্ছেন, কষ্ট করে একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, আমরা আপনাদের সঙ্গে দ্রুত তাহলে যোগাযোগ করে নিতে পারবো। আর আমাদের অফলাইনে যারা করবেন, অবশ্যই আমাদের অফিসে এসে ক্লাসগুলো করতে হবে। আমাদের অফিস লোকেশনটা হচ্ছে ওয়েস্ট কারওয়ান বাজার, যেটা বর্তমানে মেট্রো রেলের সঙ্গে একদম। আর যদি সহজভাবে বলি, সেটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের গেটের যে রোডটা গিয়েছে পূর্ণিমা সিনেমা হলের রোডে ঢুকতে আমাদের অফিস, প্রিন্স রেস্তোরাঁর 4 তলা আমাদের অফিস লোকেশন। জি, জি, থ্যাংক ইউ পল্লবী। সরি, আমার একটু হাঁচি আসতেছিল, তো এই কারণে আর কি একটু 1 মিনিট বিরতি নিয়েছিলাম। আচ্ছা, তো আমরা লেসন 2 এ যেটা এসে করব, সেটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে কাজ করব। এখন ফার্স্ট যে লগ ইন আমরা দেখাবো, আমরা কি কি ভাবে একটা রাউটারে লগ ইন করতে পারি, একটা মাইক্রোটিক রাউটারে সে পদ্ধতিগুলো আমরা দেখাবো। সেটা কমান্ড লাইনের মাধ্যমে দেখাবো, সেটা উইনবক্স এর মাধ্যমে দেখাবো, সেটা আমরা ওয়েব ফিগের মাধ্যমে দেখাবো। Sorry, সেটা আমরা মানে ব্রাউজারের মাধ্যমে দেখাবো, মানে আমরা কি কিভাবে আমরা লগ ইন করতে পারি এবং কাজ করতে পারি। এরপর হচ্ছে আমরা রাউটারের যে ওএস ভার্সন থাকে, লাইক ধরুন এই যে আমার যে ওএস ভার্সনটা, এই ওএস ভার্সন আপগ্রেডেশন এবং ডাউনগ্রেডেশনটা কিভাবে হয় এটাও আমরা দেখাবো। এই জিনিসগুলো আমরা দেখাবো। হুম। এর পাশাপাশি আমরা দেখাবো হচ্ছে ওএস ইনস্টলেশন। একটা মাইক্রোটিক রাউটারে আপনি কিভাবে একটা ওএস ইনস্টলেশন করতে পারেন, আমরা সেটাও দেখাবো, যাতে আপনারা একটা ফ্রেশ রাউটারে যদি কখনো ওএস ক্র্যাশ করে, সেই ওএসটা যেন আপনারা নিজেরা দিতে পারেন এবং ট্রাবল শুট করতে পারেন। এবং এছাড়া আপনারা একটা পিসি কে কিভাবে মাইক্রোটিক বানাবেন, অনেক সময় শুনি না পিসি মাইক্রোটিক বা সার্ভার মাইক্রোটিক, তো এইগুলো আপনারা কিভাবে তৈরি করবেন কাস্টম ওএস ইনস্টল করে, তো এই জিনিসটা আপনারা দেখতে পারবেন। এবং এর সাথে সাথে আপনার প্রয়োজনে কি ধরনের লাইসেন্স ব্যবহার করতে হবে, মাইক্রোটিকের বেশ কয়েকটা লাইসেন্সিং প্যাটার্ন আছে, তো আপনারা কি ধরনের লাইসেন্স ব্যবহার করবেন এবং আপনার কাজের জন্য কোন সুইটেবল লাইসেন্স সেটা আপনারা জানতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ওয়্যান এবং ল্যান এই দুইটা জিনিস আপনাদেরকে দেখাবো। ওয়্যান এবং ল্যানটা হচ্ছে আমরা একটা আপ স্ট্রিম থেকে স্ট্যাটিক ভাবে কিভাবে কনফিগার করতে পারি, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক কিভাবে আমরা করব।
এবং আমরা ডিএসসিপি বা পিপি এর মাধ্যমে কিভাবে আমরা মানে ইন্টারনেটটা কানেকশন করবো বা আমরা ওয়ান পোর্টটা কনফিগার করব, অথবা পিপি এর মাধ্যমে কি ওয়ান ওয়ান পোর্ট কনফিগার করতে পারি, এবং দেখাবো ল্যান পোর্ট। তো আমরা ল্যান সাইডে ধরেন আপনার অফিসে একটা ডিএসসিপি নেটওয়ার্ক করবেন, সেটা কিভাবে করবেন এটা আমরা দেখাবো। এছাড়া আপনার যে পিপিওই যে সার্ভারটা আছে সেটা আমরা কিভাবে কনফিগার করবো সেটা দেখাবো। মানে সোজা কথা হচ্ছে আপনার ইনপুট এবং আউটপুট সাইডে যে কনফিগারেশন গুলো আছে আমরা এইগুলো নিয়ে পুরোপুরি একটু বিস্তারিত আলোচনা করব। এরপরে হচ্ছে আপনার ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। তো ব্যান্ডউইথ ম্যানেজ গুলো হচ্ছে আপনি ধরেন আপনার আইএসপি বা একটা ক্লায়েন্টকে, আমি সিম্পলি ধরেন আপনার কিছু ইউজার আছে, সেই ইউজারদেরকে আপনি দিলেন 20 এমবি, 30 এমবি, 50 এমবি বিভিন্ন রকম প্যাকেজ বানাইলেন। তা আপনি যেমন ধরেন আপনার আইএসপি আপনাকে যখন লাইনটা নেন বলে না আপনার মানে 500 টাকা 20 এমবি পাবেন, 600 টাকা 30 এমবি পাবেন, এই যে প্যাকেজ গুলো, এই প্যাকেজ ওয়াইজ কিভাবে আপনি মানে বাল্কে কনফিগার করবেন, কিভাবে ইন্ডিভিজুয়াল কনফিগার করবেন এই প্যাকেজের স্পিড গুলো, এবং আপনি এই 20 এমবি প্যাকেজের সাথে 100 এমবি ইউটিউব, 100 এমবি ফেসবুক বা আনলিমিটেড বিডেক্স, এই যে সেট আপ গুলো হয়, এই যে কনফিগারেশন গুলো হয় সেটা কিভাবে করা হয়, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে দেখানো হবে আপনাদেরকে। লাইক ধরেন এটা ধরেন একটা কোর রাউটার, এই রাউটার থেকে আমি কি করলাম আমার বিভিন্ন প্যাকেজ, যেমন ধরেন এই যে 10 এমবি, 20 এমবি, 25 এমবি, 30 এমবি, এই যে বিভিন্ন প্যাকেজ, এক এক প্যাকেজের জন্য আমরা এক এক রকম ইন্টারনেট স্পিড কি এখান থেকে আমরা অ্যালাউ করে দিয়েছি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে করবেন আপনার ইন্ডে, এই কাজগুলো দেখানো হবে। এরপর হচ্ছে ডে নাইট প্যাকেজ। অনেকের আইএসপি আছে যেখানে দিনের বেলা স্পিড ভালো পাওয়া যায় এবং রাতের বেলা একটু কম পাবে, বা মানে পিক অফ পিক আওয়ারটাকে মেনটেন করা হয়, এই জিনিসটা এখান থেকে করতে পারবেন। এরপর হচ্ছে ডেডিকেটেড এবং শেয়ার্ড ব্যান্ডউইথ। কেউ আপনার কাছে ডেডিকেটেড ব্যান্ডউইথ চাইলে সেই ডেডিকেটেড ব্যান্ডউইথটা কিভাবে দিবেন, আবার কেউ যদি আপনার কাছে মানে শেয়ার্ড ব্যান্ডউইথ চায় সেই শেয়ার্ড ব্যান্ডউইথটা কিভাবে দিবেন, এবং ডেডিকেটেড ব্যান্ডউইথ এবং শেয়ার্ড ব্যান্ডউইথটা কিভাবে কাজ করে, এইগুলো নিয়ে আপনাদেরকে একদম ইন ডিটেলসে মানে দেখানো হবে প্র্যাকটিক্যালি। তো অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের, আচ্ছা এর পাশাপাশি আমি একটা কথা বলি, আমাদের এই সেশনটা মানে আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে একটু কোর্স মডিউলটা নিয়ে আলোচনা করব, এর ভিতরে যদি আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা একটু চ্যাট বক্সে কোশ্চেনটা করবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ উত্তর দিব। আর এছাড়া আমাদের মানে এটা শেষে আমাদের একটা প্রশ্নোত্তর পর্ব আছে। তো সেই প্রশ্নোত্তর পর্বে আপনাদের মানে আজকের টপিক রিলেটেড বা আপনার নেটওয়ার্ক রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, ইনশাল্লাহ আমি জানা থাকলে অবশ্যই মানে উত্তর দিব। তো আপনাদের এর ভিতরে যদি রানিং অবস্থায় কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কাইন্ডলি একটু চ্যাট বক্সে দিবেন, হ্যাঁ। আর পরবর্তীতে আমাদের এইটা মানে আমরা মানে ওভারভিউটা শেষ করে আপনাদের সাথে মানে আমরা মৌখিকভাবে প্রশ্ন মানে মৌখিকভাবে প্রশ্ন নিব এবং আমরা মৌখিকভাবে ওইটার মানে তাৎক্ষণিক অ্যান্সার গুলো দিব। তো এরপর হচ্ছে মাইক্রোটিকে ভিল্যান, ব্রিজ, বন্ডিং ইত্যাদি এইগুলো কিভাবে করা হয় এইগুলো আপনাদেরকে দেখানো হবে, যাতে আপনারা মানে ভিলেন ভিলেন মানে ব্রিজ মুড কিভাবে হয়, এনটিপি সার্ভার বা টোটালি মানে লাইক জনে যে রকমের আমি বলি যে ব্রিজ, একটা ব্রিজের দেখেন আমার এখানে কিন্তু কয়েকটা ব্রিজ কনফিগার করা আছে, ব্রিজ পোর্ট, এই ব্রিজ পোর্টটা কেন করলাম, এরপরে ধরেন আমি এই যে লুপ ব্যাকটা কেন করলাম, এই লুপ ব্যাকে আমার কি কাজ করবে, এরপরে ধরেন যে আমরা এই যে ভিলেন, এই ভিলেন গুলো আমার কেন প্রয়োজন, একই পোর্টে একাধিক ইন্ডিভিজুয়াল সার্ভিস গুলোকে আমার নেয়ার জন্য কি আমি মানে কি ইগুলো করেছি, মানে আমরা আলাদা আলাদা ভিলেন করে একাধিক সার্ভিস নিচ্ছি, মানে একই পোর্টে আমি বিডেক্স, ইন্টারনেট, সিডিএন, পিএনআই, জিজিসি, এফএনএ বা বিভিন্ন রকম সার্ভিস, আর ধরেন আমার এখানে ধরেন যেমন আছে আকামাই, এরকম বিভিন্ন সার্ভিস আমি নিচ্ছি। এই জিনিসটার কেন নিচ্ছি, টোটালটা কিভাবে অপারেশন হবে, টোটাল জিনিসটাই কি আপনাদেরকে দেখানো হবে। তো এছাড়া আপনার এখানে যে জিনিসগুলো থাকবে এইগুলো নিয়ে একবারই কি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া এনটিপি ক্লায়েন্ট এবং এনটিপি সার্ভার, তো এনটিপি সার্ভারটা কি আপনার নেটওয়ার্ক টাইম প্রোটোকল, এই নেটওয়ার্ক টাইম প্রোটোকলটা হচ্ছে আপনার এই যে দেখেন এনটিপি ক্লায়েন্ট এবং এনটিপি সার্ভার, তো এনটিপিটা আমরা কনফিগার করলে আমার বেনিফিট কি, বেনিফিট হচ্ছে এইখান থেকে এই যে দেখেন আমার এক্সাক্ট ডেট টাইমটা, আমার লগের ডেট টাইমটা একদম পারফেক্ট আসবে। আমার মাইক্রোটিকের যে ডেট টাইমটা যদি ঠিক না থাকে তাহলে তো আমার লগটা পারফেক্ট আসবে না।
তো তার জন্য আমাদের কি করতে হবে, এনটিপি সার্ভার কনফিগার করতে হবে। যে এনটিপি সার্ভারটা এবং ক্লায়েন্ট মোডটা আমরা কিভাবে কনফিগার করব, এটা কি আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালি দেখানো হবে। যে এই হচ্ছে কি আপনার পরবর্তী বিষয়। তো এছাড়া আপনার বন্ডিং, বন্ডিং কি এবং বন্ডিং কিভাবে কাজ করে। তো আপনার ধরেন এই যে বন্ডিং ইন্টারফেস থেকে বন্ডিং, বন্ডিং এ একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, আমার রানিং বন্ডিং দেখে যে মুখটা কি আছে, অ্যাক্টিভ ব্যাকআপ, আমার প্রাইমারি লিঙ্ক এবং সেকেন্ডারি লিঙ্ক। প্রাইমারি লিঙ্ক সেকেন্ডারি লিঙ্ক কিভাবে কনফিগার করবো, এটা কি আমার এখানে দেখানো আছে, আমরা কিভাবে কনফিগার করতে পারি। এই ছাড়া ধরেন অনেক সময় আছে যে আপনার সিস্টেম থেকে আপনি ক্যাপাসিটি ফুল হয়ে গেছে, তখন আপনি কি করলেন, 1G 1G দুইটা লিঙ্ক নিয়ে আপনি ক্যাপাসিটিটা 1G+ মানে 2G করলেন, সেটা কিভাবে করবেন সেটা দেখানো হবে। মানে সোজা কথা, বন্ডিং এর যত রকম প্রাইমারি লিঙ্ক সেকেন্ডারি লিঙ্ক লোড ব্যালেন্সিং, যে যে পার্টের কাজ আছে, আমরা টোটাল কাজটাই কি আমরা এখান থেকে দেখাবো আপনাদেরকে। অ্যাকচুয়ালি বন্ডিং দিয়ে কি কি কাজ করা যায় আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালি দেখবেন, আশা করি আপনাদের ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে বন্ডিং এর বিষয়টা। হুম। এরপরে আসেন আপনার অ্যাডভান্স, মানে যে কনফিগারেশন যেগুলো থাকে আর কি, ভিল্যান, আইআইজি, এফএনএ, জিজিসি ইত্যাদি যে কনফিগারেশন গুলো এজ ফর আইএসপির জন্য। লাইক ধরুন আমি যদি একটা গ্রুপে যাই, একটু জাস্ট আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। তো ধরেন আমি কি করলাম, এইখান থেকে ধরেন আমি একটা রাউটারে আসলাম বা একটা পেজ আসলাম, দেখেন এইখানে দেখেন একটা আইএসপি প্রোভাইডারের জন্য আমরা কি কি দিচ্ছি, ইন্টারনেট ভিল্যান, জিজিসি ভিল্যান, এখানে বিজিপি পেয়ারিং আইপি দিচ্ছি, রিমোট আইপি, পয়েন্ট টু পয়েন্ট আইপি, আমরা কিন্তু ইন ডিটেইলে একটা অ্যাড্রেস লিস্ট দিচ্ছি এবং একটা নেটিং আইপি দিচ্ছি। এটা কিন্তু আমাদের কি একটা লজিক্যাল কনফিগারেশন। এই লজিক্যাল কনফিগারেশনটা আপনার সিস্টেম আপনাকে দিয়ে দিলে আপনি কিভাবে আপনার ইন্ডের ফুল কনফিগারেশন সেট আপটা করবেন, সেটা কি আপনারা এখান থেকে প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। এটা হচ্ছে কি আপনার সুবিধা, এগুলো আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এইগুলো আমরা আপনাদেরকে দেখাবো। লাইক ধরেন এই যে আমার এখানে যদি আমি যদি যাই, ধরেন আমার এই রাউটারে দেখেন কি কি আছে, যেমন এই যে ইন্টারনেট, জিজিসি, এফএনএ, সিডিএন, বিডিএক্স বা এই যে পিএনআই, এই যে দেখেন এখানে বিভিন্ন সার্ভিস আছে। আবার যদি একটা জিনিস যদি খেয়াল করেন, আমি যদি কোনো কারণে লাইক ধরেন আমার এখন এখান থেকে ধরেন আমার সিডিএন একটা সার্ভিস কিন্তু রানিং, হ্যাঁ, আমি যদি ধরেন বুঝানোর জন্য আমি যদি এখানে সিডিএনটা যদি ডাউন করি, অটোমেটিক শিফটে ও দেখবেন সেকেন্ডারিতে চলে যাবে। ধরলাম আমার এখানে সিডিএনটা আমি একটু ডাউন করলাম, একদম লাইভে আছে, আমি সিডিএনটা ডাউন করলাম, এই যে ডিসেবল করলাম। ডিসেবল করলে ও একটা দেখেন, এই দেখেন অটোমেটিক কিন্তু আস্তে আস্তে ট্রাফিকটা আপনার অল্প কিছুক্ষণের ভিতরে ফুল ট্রাফিকটা কি দেখবেন ব্যাকআপ থেকে চলে যাবে ট্রাফিকটা। এই যে রিকোয়েস্ট গুলো এখন যতক্ষণ পর্যন্ত ব্যাকআপে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কি আমার ইন্টারনেটের উপরে লোড করতেছে, যেমন ইন্টারনেট বিলানে লোড করতেছে, ঠিক আমরা দেখবো কয়েক সেকেন্ডের ভিতরেই, মানে কয়েক সেকেন্ড বলতে অল্প কিছুক্ষণ, 30 সেকেন্ডের ভিতরেই আমার এটা শিফট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, দেখবো যে আমার এই ধরে নিলাম কোনো কারণে আমার সিডিএন এর এটা ডাউন হয়েছে, প্রাইমারি লিঙ্ক অটোমেটিক শিফট হয়ে আমার সেকেন্ডারি লিঙ্কে ট্রাফিকটা উঠবে। আমাদের একটু ওয়েট করতে হবে, এই যে এখনই প্যারিংটা ধরবে। মানে একটা নির্দিষ্ট আমাদের একটা ডাউন টাইম দেওয়া থাকে যে এতটুকু সময়ের ভিতরে তাহলে এটা সুইচ হবে। আমাদের একটা মানে এখানে একটা হোল্ড টাইম থেকে, বিজেপি পেয়ারিং এর একটা হোল্ড টাইম থেকে, ওই হোল্ড টাইমটা পর্যন্ত আমরা একটু ওয়েট করবো এখন। জাস্ট আমরা একটু ওয়েট করি, 1 মিনিট ওয়েট করি, তাহলে আমরা এখনই দেখতে পারবো। ফাইন স্যার, একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। জি। আচ্ছা, আপনাদের যে কোর্স ফি এবং কোর্সের ডিটেলস, এটা কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা দিয়েছি, এই ফর্মের ভেতরে ইন ডিটেলস এর সবকিছু লেখা আছে। আমরা সবকিছু নিয়ে তারপরও বিস্তারিত আলোচনা করব, কাইন্ডলি একটু আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন। যেহেতু স্যার একটা পোর্শন আপনাদেরকে দেখাচ্ছে এবং কাজগুলো কিভাবে করব বা ক্লাসগুলো স্যার কিভাবে কোঅর্ডিনেট করবে সবকিছু ডিটেলসে আলোচনা করছে। স্যার এই পর্বটা শেষ করে আমরা আমাদের কোর্স ফি এবং কি কি অফার আছে সে সকল কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা আমরা চলে যাব।
এবং আপনাদের কোশ্চেনগুলো আমরা নিব। তো যারা আগে থেকে একটু জানতে চাচ্ছেন, আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কে ক্লিক করে ওখান থেকে ডিটেলসে কিন্তু বিস্তারিতটা আপনারা জেনে নিতে পারেন। আর যারা ফর্মটা ফিল আপ করতে চাচ্ছেন বা কোর্সে করতে চাচ্ছেন, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। জি, এই যে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন, আপনাদের এখান থেকে কিন্তু এখন দেখেন ব্যাকআপ লিঙ্কে কিন্তু উঠে গেছে, খেয়াল করছেন? আপনাদের যদি একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার ইসে চলে আসছে ট্রাফিকটায়। তো এইভাবে আপনাদের যদি কখনো যদি মনে করেন এমন ভাবে কনফিগারেশনটা, এই যে কনফিগারেশন যেটা দেখতেছেন এটা কিন্তু প্র্যাকটিক্যাল কনফিগারেশন। তো এইভাবে আপনাদেরকে কি প্রতিটা পার্ট আমরা একদিকে কনফিগার করব এবং এর এগেনস্টে কি করব, আমরা আপনাদেরকে ডাইরেক্ট দেখাবো যে প্র্যাকটিক্যালি আপনার কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনার ট্রাফিকটা মানে পাস হবে। আপনারা ঠিক সেম ভাবে এই জিনিসগুলো কি আপনারা লাইভ সার্ভারে দেখতে পারবেন। এখন আবার দেখেন কোনো কারণে আমার প্রাইমারি লিঙ্ক ঠিক হয়ে গেল, এই যে প্রাইমারি লিঙ্ক আমার প্রবলেম ছিল, প্রাইমারি লিঙ্ক ঠিক হয়ে গেল। এখন আবার একটু পরে দেখবেন এটা অটোমেটিক ব্যাকআপ থেকে প্রাইমারিতে শিফট করবে নিজে নিজেই। আমি কিন্তু ব্যাকএন্ডে আর কোনো কাজ করতে হচ্ছে না। দেখেন অলরেডি দেখেন আমার কিন্তু এখন প্রাইমারিতে চলে যাচ্ছে শিফট হয়ে, খেয়াল করছেন? ট্রাফিকটা অটো চলে গেছে। তো এই যে এই ধরনের কনফিগারেশন গুলো আমরা কিভাবে করব, এটা আপনাদেরকে 100% আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তো এরপরে আসি আমরা আমাদের নেক্সট ইসে, নেক্সট টপিকে। তো এরপর হচ্ছে আমাদের রাউটিং কনফিগারেশন। তো রাউটিং কনফিগারেশনের ভিতরে যেমন থাকতে পারে আপনার স্ট্যাটিক যে রাউটিং গুলো থাকে, স্ট্যাটিক রাউটিং মানে ওএসপিএফ, স্ট্যাটিক আউট মানে ইত্যাদি যে কাজগুলো থাকে, এগুলো সবকিছুই কি আপনারা দেখতে পারবেন। তো এইগুলো আমাদের যে রাউটিং গুলো থাকে কিভাবে আমরা মানে ই স্ট্যাটিক রাউট করি, কিভাবে ডাইনামিক রাউট করব, মানে রাউটিং এর কত রকমের কাজ আছে একদম বিজিপি টিজিপি সবকিছু নিয়ে ইন ডিটেলস আপনাদেরকে কি এখানে প্র্যাকটিক্যালি দেখানো হবে। লাইক ধরেন এই যে আমি যদি এখানে যাই, ধরেন রাউটিং, রাউটিং থেকে বিজিপি, বিজিপি কিন্তু গেলে দেখেন আমার কিন্তু এখানে অনেকগুলো রাউট করা আছে। যেমন ধরেন আকামাই, বিডেক্স, সিডিএন, এফএনএ, জিজিসি, আইপিটি, পিএনআই ইত্যাদি ইত্যাদি, মানে অনেক রকমের কি আমাদের পেয়ারিং করা আছে। তো এই সম্পূর্ণ পেয়ারিংটাই কি আপনারা এখান থেকে প্র্যাকটিক্যালি দেখতে পারবেন কিভাবে কি করা হয়, টোটালটা কি ইন ডিটেলস আপনারা দেখতে পারবেন। এবং এই ডাইনামিক পেয়ারিং গুলোর থ্রুতে আপনি কিভাবে আপনার মানে ডাটা গুলোকে পাবেন বা কিভাবে আপনার ডাটা গুলো রিচ করবেন। এই যে এখানে যদি আপনি একটু ফলো আপ করেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো কি আছে আপনার মানে এই যে প্রিফিক্স আছে, প্রিফিক্স গুলো আমরা কিভাবে পাচ্ছি, কোন মেথডে পাচ্ছি এবং কোন প্রিফিক্স এর কি কাজ, কিভাবে কাজ করতেছে, মানে টোটালটাই মানে এ টু জেড আপনি এইখান থেকে পেয়ে যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। স্যার, বেকআপ বেকআপ বিষয়টা আসলে একটু বলতেন যদি, আচ্ছা, জিজিসিএফএন এর। আপনাদের সাথে আমাদের একটা প্রশ্ন উত্তর পর্ব আছে, হ্যাঁ? তো আমরা জি, প্রশ্ন উত্তর পর্বে এইগুলো নিয়ে একবারে ডিটেলস আলোচনা করবো আপনাদের সাথে। কারণ এখন জি, আমাদের যে একটু মানে যে মূল যে শিডিউলটা আছে, টোটাল ওভারভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা শেয়ার জি, করার পরে মানে হ্যাঁ, মাঝখানে কথা বললে আর কি এটা একটু এলোমেলো হয়ে যাবে, কাইন্ডলি মনে কষ্ট নিবেন না। আপনার জি, মানে প্রশ্নটা আমরা একসাথে আলোচনা করবো প্রশ্ন উত্তর পর্বে, জি, একটু জি, কাইন্ডলি আমাদের সাথে থাকবেন। ঠিক আছে স্যার। তো আমরা এখানে বিভিন্ন রকমের যে বিজিপি আছে, তারপরে সেই বিজিপি গুলোর কাজ দেখাবো। যত রকমের বিজিপির কাজ আছে, রাউটার ভার্সন 6 এর বিজিপি, 7 এর বিজিপি, প্রক্সি সার্ভার, বিজিপির যে বিভিন্ন রকম রাউট গুলোকে ফিল্টারিং করা হয় সেগুলো দেখাবো। তারপরে আপনার আইবিজিপি, ইবিজিপি মানে কিভাবে কনফিগার হয়, মানে টোটালটাই মানে বিজিপি নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো আপনাদের সাথে। এরপর হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়াল আপনার নেটিং, সোর্স নেট গুলো কিসের উপরে হয়, মাস্কুরেট কেন করা হয়, আপনার সোর্স নেটিং গুলো বা ডেস্টিনেশন নেটিং গুলো কেন করা হয়, এগুলো নিয়ে বা কিভাবে করব আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আপনার পোর্ট ফরওয়ার্ডিং, পোর্ট ফরওয়ার্ডিংটা আপনার কি কি কাজে লাগে,
সেগুলো দেখবো, বিভিন্ন রকম আমরা প্যাকেট স্যার মার্কিং আসসালামু করে কিভাবে আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল, করব কি? কাইন্ডলি কোশ্চেনটা যদি একটু প্রশ্নোত্তর পর্বে করলে সবচেয়ে বেস্ট হয়। জি জি স্যার, জি স্যার। জি, থ্যাংক ইউ। ওকে স্যার। তো আপনাদের প্যাকেট মার্কিংটা আমরা কেন করবো, ম্যাঙ্গেল রুল গুলো কিভাবে কাজ করে, আমরা কিভাবে মনে করেন যে লক কালেক্ট করতে পারি, কানেকশন ট্র্যাকিংটা কি বা কানেকশন ট্র্যাকিং কিভাবে কাজ করে, মানে ইন ডিটেলস আপনাদের সাথে সোজা কথা হচ্ছে, মানে ওভারঅল টোটাল মানে ফায়ারওয়াল নিয়ে যে যে কাজগুলো আমাদের প্র্যাকটিক্যালি প্রয়োজন হয় আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো অ্যাকচুয়ালি। এরপর হচ্ছে লোড ব্যালেন্সিং এবং ফেইলোভার। তো লোড ব্যালেন্স ফেইলোভারটা কিভাবে কাজ করে আপনাদেরকে এই জিনিসটা দেখানো হবে। এই একটু আগে যেমন আমরা একটা জিনিস দেখছিলাম না, এই যে প্রাইমারি সেকেন্ডারি, এই অটোমেটিক যে লিঙ্ক শিফটিং হচ্ছে, একটা লিঙ্ক ডাউন হলো আরেকটা লিঙ্ক অটো চালু হয়ে যায়, এই জিনিসটা কিন্তু আমাদের ইয়ের উপরে ফেইলোভারের ভিতরে পড়ে এটা। মানে একটা লিঙ্ক যদি ফেল করে অটোমেটিক আরেকটা লিঙ্কে কানেক্ট হয়ে যাবে অটো, এবং দুইটা লিঙ্ক আমার একসাথে লাইভে থাকবে। এবং যদি আবার লোড ব্যালেন্স হচ্ছে আমার ধরেন দুইটা আপ স্ট্রিম থেকে, মানে দুইটা কোম্পানি থেকে আমি যেমন একটা দিয়ে কিনলাম 500 MB ইন্টারনেট, আর একটা দিয়ে কিনলাম আমি 1 GB ইন্টারনেট, তো দুইটা মিলে 1500 MB ইন্টারনেট আমার একই রাউটারে চলবে। কোনো কারণে যদি আমার একটা কোম্পানি, ধরেন প্রথম কোম্পানির 500 MB ইন্টারনেট ওইটা আমার ডাউন হয়ে গেছে, যখন ওটা ডাউন হয়ে যাবে অটোমেটিক আমার 1 GB দিয়ে সকল ইউজার গুলো চলবে, ওই মুহূর্তে লাইনটা একটু স্লো পাবে। কিন্তু আবার যখন আমার ওই একটা লিঙ্ক রিকভার হয়ে যাবে সাথে সাথে ঠিক হয়ে যাবে। মানে মাল্টিপল আপ স্ট্রিমের সাথে কিভাবে আমরা লোড ব্যালেন্সিং করব এবং কিভাবে আমরা ফেল ওভার কনফিগারেশন করব, মানে টোটাল জিনিসটা আপনাদেরকে দেখানো হবে আর কি। আর সেম জিনিসটি আমরা ফেল ওভার উইথ ওএসপিএফ, আমরা ওএসপিএফ এর মাধ্যমে ফেল ওভারটা করতে পারবো। মানে সোজা কথা আমরা মানে লোড ব্যালেন্সিং ফেল ওভার উইথ বিজিপির মাধ্যমে কিভাবে করা যায়, মানে সোজা কথা হচ্ছে আপনার যতগুলো মানে আছে, মানে মানে কনফিগারেশন আছে, আমরা টোটাল পার্ট গুলো আর কি দেখাবো এই রিলেটেড ফেল ওভার এবং লোড ব্যালেন্সিং এর। এরপর হচ্ছে পিপিআই সার্ভার কনফিগারেশন। তো পিপিআই সার্ভারটা কি আপনারা আশা করি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো পিপিআই সার্ভারটা হচ্ছে আমাদের ব্রডব্যান্ড ইউজার নেম পাসওয়ার্ড। তো আমাদের ব্রডব্যান্ড যে আমরা লাইন চালাই আমাদেরকে একটা ম্যাক বা আইডি পাসওয়ার্ড দেয় না, এটি হচ্ছে মূলত পিপিআই সার্ভার। এবং পিপিআই সার্ভারটা কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে আমরা এটাকে সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করতে পারি। লাইক ধরেন আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, ধরেন এখানে আমার একটা কি বিলিং সফটওয়্যার আছে, এখানে কিছু রিসেলার প্যানেল আছে, আপনারা যারা ম্যাক রিসেলার চালান, তো এখানে ধরেন একটা বিলিং সফটওয়্যার থেকে আপনারা যখন ধরেন এখান থেকে আপনি কি করলেন, একটা ক্লায়েন্ট ক্রিয়েট করলেন। এই যে ক্লায়েন্টটা ক্রিয়েট করলেন, এই ক্লায়েন্টটা আপনার ধরেন এখানে কি বিভিন্ন রকমের ইউজার আছে। তো এই এই ইউজারটা যখন আপনি করলেন, করার পরে এই ইউজারটাকে আপনি কিভাবে মনে করেন এটার সাথে কিভাবে আপনার ফাংশনাল হচ্ছে আপনার অপারেশনটা, এই জিনিসটাকে আপনারা তখন দেখতে পারবেন। টোটাল অপারেশনের কি ফাংশনালটা আপনারা দেখতে পারবেন, এবং এইটাকে আপনার এট এ টাইম কিভাবে এখান থেকে এই আইপিটা আপনার মাইক্রোটিকে ক্রিয়েট হচ্ছে বা কিভাবে কাজ করতেছে, এই টোটাল ফাংশনটা হচ্ছে কি আপনার পিপিও এর কাজ। তো আসেন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই বিষয়টা, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো অনেক রাউটার মানে পেঁচা দিয়ে এত রাউটার, এটা দিয়ে দেখেন। ধরেন এই যে এখানে কি একটা মানে আমাদের একটা মাইক্রোটিক রাউটার, এই রাউটারটাতে এই মুহূর্তে আপনার 310টা ইউজার কানেক্টেড। তো 310টি ইউজার কানেক্টেড আছে, তো এই 310টি ইউজার অনলাইনে অ্যাক্টিভ। তো এই 310টি ইউজারকে আমরা এখান থেকে যদি ইন্টারফেসে যাই, ইন্টারফেস থেকে আমরা এখানে আমার কি প্রতিটা পন ওয়াইজ ভাগ করা, এটা হচ্ছে ওয়েলটির পার্ট। তো এরপরে হচ্ছে আমার এইখান থেকে পিপিপি তে যদি যাই, গেলে দেখেন এইখান থেকে যে পিপিপি সার্ভার আছে, আমার কোন সার্ভারে কোন পোর্ট কোন দিক দিয়ে যাবে, আমার ওএলটি কোন পোর্ট থেকে কোথায় কোথায় গেছে আমার কিন্তু ডিটেল লেখা আছে। এবং সিক্রেট সিক্রেট থেকে সকল ইউজার আইডি, ওই যে আমরা এখানে যে সফটওয়্যারের ইউজার আইডি গুলো বানাচ্ছি, এই ইউজার আইডি গুলো কিন্তু কি অটোমেটিক আমার ওইখানে যে অ্যাড হয়ে যাচ্ছে। যেমন ধরেন কিছুক্ষণ আগে আমি এই ইউজার আইডিটা তৈরি করেছি 223
এই আইডিটা, তো এই 223 যে আইডিটা তৈরি করেছে, আমরা যদি এখানে একটু চেক দিই, দেখেন আমাদের এখানে কিন্তু এই আইডিটা চলে আসছে। এটা কিন্তু আমরা সফটওয়্যারের মাধ্যমে করছি, এবং এই সফটওয়্যার ইন্টিগ্রেশনটা কিভাবে করবেন সেটা আপনারা দেখতে পারবেন। এর পাশাপাশি আপনারা কিভাবে এই টোটাল পিপিভি সেট আপটা করবেন এবং প্রোফাইল, এই যে বিভিন্ন রকমের প্যাকেজ 10, 20, 25, 30, মানে 50, 100 যে প্যাকেজ গুলো থাকে, এই প্যাকেজ গুলো কিভাবে করবেন সেটা আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন এখান থেকে। এই পার্টে আপনাদেরকে মূলত আমরা এই পিপিএ সার্ভার যা কাজ আছে একবার ইন ডিটেল এইগুলো দেখাবো আমরা। এরপর হচ্ছে হটস্পট। আপনারা অনেকে আছেন যারা ওয়াইফাই হটস্পট জোন করেন। আপনার ওয়াইফাই হটস্পট জোনের সাথে সম্পৃক্ত যে সকল কাজগুলো আছে, ইনশাল্লাহ মোটামুটি প্রতিটা কাজে আমরা এখানে দেখাবো। কিভাবে নিজে একটা মানে লগ ইন পেজ ডিজাইন করবেন, কিভাবে আপনি নিজস্ব লগ ইন পেজের থ্রুতে সার্ভিসটা দিবেন, কিভাবে ভাউচার জেনারেট করবেন, কিভাবে রিচার্জ কার্ড বানাবেন, মানে টোটালটাই আর কি। কিভাবে ওটিপি থ্রুতে আপনি মানে করবেন, একটা ইউজার ভেরিফিকেশন করবেন, মানে টোটাল পার্টটাই কি আপনি এখানে পেয়ে যাবেন। এবার আপনারা অনেকে আছেন যে বিভিন্ন দেশের ভিপিএন ইউজ করেন, তো ভিপিএন সার্ভার ইউজ করেন। এই ভিপিএন সার্ভারটা কেউ তৈরি করবেন, মাইক্রোটিক থেকে কিন্তু ভিপিএন তৈরি করা যায়। তো এখানে বিভিন্ন রকমের ভিপিএন আছে, টিপিটিপি, এসএসটিপি, আইপিসেক, ওবিপিএন, বা বিভিন্ন রকম টানেলিং সার্ভিস, এল2টিপি, এসএসটিপি, বিভিন্ন রকম ভিপিএন আছে। তো এক একটা ভিপিএন এক এক ভাবে কাজ করে, কোন ভিপিএন কিভাবে কাজ করে এবং কোন ভিপিএন এর কি কাজ আপনাদের সাথে ইন ডিটেলস যেটা শেয়ার করা হবে। এরপরে হচ্ছে ওয়্যারলেস এর যে লিঙ্ক গুলো, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, রেডিও লিঙ্ক এবং মাল্টি পয়েন্ট অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি। মানে এটা হচ্ছে আমরা ওয়েলটির যে বেসিক যে পার্টটা আছে, ফিজিক্যাল পার্টটা আমরা এখানে চলে আসবো। এটা হচ্ছে ভিপিএন পর্যন্ত কি, এটা আমার লাস্ট মানে কি মাইক্রোটিকের ক্লাস, লেসন 11 পর্যন্ত। লেসন 11 শেষ হয়ে গেলে আমরা 12 নম্বরে চলে যাব ওয়েলটির ক্লাসে। তো আমরা ওয়েলটির পার্টে চলে যাওয়ার পর আমরা দেখাবো কিভাবে আমরা একটা ফাইবার নেটওয়ার্ক সাজাবো। হুম, তো তো এইটা আর কি আপনাদেরকে কি আমরা দেখাবো আইডি, মানে শুধু কথা মানে ফাইবারের যে সেট আপটা আছে ওয়েলটি থেকে কিভাবে একটা নেটওয়ার্ক, শুধু কথা আইএসপি থেকে আপনার একটা আইএসপি কোরিন থেকে কিভাবে একটা আইএসপি থেকে কিভাবে আপনি এটা দিবেন আর কি। সরি একটা সেকেন্ড। আচ্ছা স্যার, লোড করতে করতে আমি একটু বলে দিই। আসলে আমাদের জি। কোর্স ফি কত এবং সব ডিটেলস গুলো কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ফর্মের ভেতর দেওয়া আছে। আমি বেশ কয়েকবার রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন, এবং আমরা সেগুলো নিয়েও ডিটেলসে আলোচনা করব। এবং হচ্ছে আপনারা যারা কোর্স করতে চাচ্ছেন, কাইন্ডলি একটু কষ্ট করে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, এতে করে আপনাদের সঙ্গে যোগাযোগ করাটা আমাদের ইজি হবে, যেহেতু আমাদের একটা সিটের লিমিটেশন আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা এখানে ওয়েলটির যে পার্ট আছে, এই ওয়েলটির পার্টে চলে আসলে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মানে এফটিটিএইচ টা কি, মানে ফাইবার টু দ্য হোম টেকনোলজিটা কি, মানে এফটিটিএক্স টেকনোলজিটা কি, মানে এটাকে আমরা সবার আগে বিস্তারিত একটু আলোচনা করব। ট্রেডিশনাল নেটওয়ার্ক লাইক দ্যাট আপনার পয়েন্ট টু পয়েন্ট এমসির যে নেটওয়ার্কটা থাকে, মিডিয়া কনভার্টার নেটওয়ার্কের সাথে আমাদের ওয়েলটি নেটওয়ার্কের কি কি সুবিধা অসুবিধা আছে এটা আপনাদের সাথে আলোচনা করব। ওয়েলটি সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা ইপন একটা জিপন। ইপনটা কি এবং জিপনটা কি এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এরপরে হচ্ছে অপটিক্যাল পাওয়ার বাজেট,
আমরা যে ডিবি ম্যানেজমেন্ট করি, পাওয়ার বাজেটটা করি, এটা কিভাবে হয়, এটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং আপনার হচ্ছে এফটিটিএইচ নেটওয়ার্ক বা অপটিক্যাল ডায়াগ্রামটা কিভাবে করা হয় সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। এরপরে হচ্ছে আপনার মানে সোজা কথা ফাইবার রিলেটেড বা স্প্লিটার মানে অপটিক্যাল ফাইবারের স্প্লিটার রেশিও গুলো কিভাবে করা হয় সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। সোজা কথা আপনার ওয়েলটি থেকে ফাইবার রিলেটেড যত রকমের বিষয় আছে এইগুলো নিয়ে মানে ফিজিক্যাল লেয়ারের বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে এবং ক্যালকুলেশন গুলো আপনাদেরকে দেখানো হবে। এবং ওয়েভলেন্থ প্ল্যান কিভাবে আপনি করবেন এবং কিভাবে আপনি ডিস্ট্রিবিউশন করবেন আপনার ডিবি গুলোকে, এই জিনিসটাকে আপনার দেখানো হবে। এরপর হচ্ছে আপনার ওয়েলটির যে বেসিক যে কনফিগারেশন গুলো আছে সেই কনফিগারেশন গুলোতে আমরা চলে যাব। এই কনফিগারেশন গুলোতে চলে যাওয়ার পর আপনি কিভাবে লাইভ মনিটরিং করবেন আপনার ওয়েলটি গুলাকে সেটা দেখতে পারবেন, এবং ম্যাক গুলো কিভাবে ডিলিট করবেন, কিভাবে আপনি প্রতিটা পন কনফিগার করবেন, সেম ভাবে এলএসিপি কিভাবে করবেন। আপনি সরাসরি ধরেন আপনি ঢাকা থেকে ফর এক্সাম্পল ধরেন আপনার হোম ডিস্ট্রিক্ট বা আপনার মানে ব্যবসা হচ্ছে লাইক দ্যাট ধরেন আপনার খুলনা, তো ঢাকা থেকে খুলনাতে আপনি কিভাবে ব্যান্ডউইথটা নিয়ে যাবেন, একটা ম্যাকের সার্ভিস বা ধরেন আপনি এনটিটেন থেকে ব্যান্ডউইথ নিচ্ছেন সেটা কিভাবে নিবেন, মানে এই ব্যাকএন্ডের কনফিগারেশন গুলা কি, এবং ওয়েলটিতে কিভাবে একটা লিঙ্ক আপনি কনফিগার তুলতেছেন, মানে টোটাল কাজগুলো কি আপনাদেরকে হাতে ধরে ধরে দেখানো হবে। তো এছাড়া আপনার মাইক্রোটিকের সাথে যেমন ধরেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। উম, ধরেন এখান থেকে, আচ্ছা এই এপিতে না, আচ্ছা আমি একটা আইপি নিচ্ছি, আমি এটা রাউটার থেকে, হ্যাঁ, আপনার কি সকলেই সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন না নাকি একজনের সমস্যা হচ্ছে? না না, আমি একটু থেমে আছি, আমি কথা বলতেছিল এই কারণে। না না না, আপনি তো বলছেন না, বাট আমি একটু অন্যদের কাছে জানতে চাচ্ছিলাম আপনার কি সকলেরই একই প্রবলেম নাকি প্রবলেম নেই? আর না স্যারের শুনতে কথা পাচ্ছি তো, ক্লিয়ার। স্যারের সাউন্ডটা একটু কম আসতেছে হ্যাঁ মানে। স্যারের সাউন্ডটা কম, জি, মানে সাউন্ডের একটু কম কোয়ালিটিটা, পাচ্ছি সাউন্ড। ভলিউমটা যদি একটু বেশি হয় তাহলে আমাদের জন্য ও, সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, মানে অ্যাকচুয়ালি কি আমার একটু ঠান্ডা লাগছে তো, যার কারণে আমি কথাটা একটু মানে না সেটা গলাটা আমরা ভেঙে সেটা আমরা আসছে। বুঝতে পারছি, আপনার ঠান্ডা লাগছে, আপনি কষ্ট করে এই করছেন, মানে সেশনটা নিচ্ছেন, ধন্যবাদ। না না বাট না, ওইটা সাউন্ডটা সমস্যা। একটু যদি মানে ভলিউমটা যদি একটু আচ্ছা লাউড মানে হতো না। মানে আরেকটু লাউডলি বললে মনে হয় ভালো হয়। এখন কি শুনতে এক্স্যাক্টলি পাচ্ছেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন কি ঠিক আছে? এই হ্যাঁ মুহূর্তে ঠিক আছে। যেভাবে কথা বলতে ঠিক এখন আছে? ঠিক আছে, বাট তারপরও অপটিমাম লেভেলে না। ইটস ওকে, আজকে আমরা বুঝলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, তো আমি একটা ওয়েলটিতে লগ ইন করতে হলে বেটার হতো সবচেয়ে, তো আপনাদেরকে বুঝাতে সুবিধা হতো। আচ্ছা এছাড়াও আপনার আরো একটা টেকনিক আছে, যেটা হচ্ছে আপনার যে সফটওয়্যারটা থাকবে, আপনারা যে বিলিং সফটওয়্যার বা আদার্স যে সাপোর্ট গুলো ইউজ করুন সেগুলোর মাধ্যমে আপনারা কি আপনার যে ডিভাইসের যে আছে মানে কোন ইউজারের কত ডিবি মাঠ পর্যায়ে ফিল্ড পর্যায়ে কি কন্ডিশনে আছে, এটাও কিন্তু আপনারা ডাইরেক্ট সরাসরি কিন্তু গ্রাহক থেকেও দেখতে পারেন, এই যেভাবে মানে আপনার ডাইরেক্ট লাইভ থেকে আপনারা দেখতে পারেন। আচ্ছা এই মুহূর্তে নাই, দেখি কোনটা আছে। আচ্ছা, এবার থাকার তো কথা, আমরা তো সব লাইভ করা পাচ্ছি না কেন, কোনো প্রবলেম হলো কিনা কি জানো, পাচ্ছি না তো, র্যান্ডমলি তো থাকার কথা। আচ্ছা মেবি মনে হয় আমার এখানে কোনো একটা প্রবলেম আছে কনফিগারেশনে, হয়তো যার কারণে এখানে শো করতে না। আচ্ছা সম্ভবত আমার এখানে হয়তো কোনো ফায়ারওয়াল রিলেটেড কনফিগারেশনে কোনো একটা প্রবলেম আছে।
যার কারণে শো করতেছে না। তা না হলে আমরা আমাদের, ও এই যে পেয়েছি প্রবলেম, আচ্ছা কারেন্ট ট্র্যাকিং ডিসেবল, এই কারণে আমি পাচ্ছি না, কারণ এই পোর্টটা আমার তো ডিসেবল হয়ে আছে। তো আচ্ছা প্রবলেমটা পেয়েছি। তা আমি যদি ট্র্যাকিংটা যদি এনেবল করে দিই, লুজ হয়ে গিয়ে এটা অটো করে দিই, ইয়েস ওকে, দেখি এই যে হ্যাঁ কানেকশন ট্র্যাকিংটা শুরু হয়ে গেছে। দেন এখন আসি, এই যে আমার নেটিংটা চালু হয়ে গেছে, এই যে এখন আমি পাবো। আচ্ছা ওইটা আবার এসএনএমপি টা লাইভ হতে একটু সময় নিবে মেবি। দেখি, একটু সময় নেবে হয়তো, এটা লাইভে চলে আসলে এটা আমরা দেখতে পারবো। তখন আমরা এখান থেকে ক্লিক করলে আমার কোন ইউজার, এই যে এই যে মাত্র চলে আসছে এটা, এই যে দেখেন আমি যেমন একটা ইউজারে ক্লিক করলে আমার সাথে সাথে মানে আমার এটা ক্লায়েন্টের রাউটারের ম্যাক অ্যাড্রেস চলে আসবে, ক্লায়েন্ট কোন আইপি পাইছে সেটা দেখাবে, কোন ওয়েলটি থেকে চলতেছে সেটা দেখাবে, ওই ইউজারটা কত ডিবি আপ হয়েছে সেটা দেখাবে, ওয়েলটির কয় নাম্বার পোর্টের কয় নাম্বার অনু, এটা দেখাবে, এবং অনুর ম্যাক অ্যাড্রেসটা দেখাবে, এবং আমার ইন থেকে আমার ওয়েলটি থেকে ওই কাস্টমারটা কতটুকু দূরত্বে আছে সেটাও দেখাবে, এবং লাস্ট কি কারণে আমার এই ইউজারটা ডাউন হয়েছিল সেটাও আমাকে দেখাবে। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা ইউজারের একদম এটা হচ্ছে আমাদের বড় অ্যাডভান্টেজ। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি, এবারে দেখি তো ইউএল দিতে পারি। এই যে দেখুন এখন আমাদের ওয়েলটি কিন্তু লাইভে চলে আসছে। এখন আমরা যদি এভাবে করে আমরা এই যে ওয়েলটিটা আমরা অনলাইনে করলাম, এটা কিভাবে অনলাইনে করব সেটা আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখ, আমরা ওয়েলটি গুলোকে আমরা কিভাবে অনলাইন করব এইগুলোকে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে আমরা একটা ওয়েলটিকে আমরা মানে অনলাইনে করে নিয়ে আসতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে যদি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু আমাদের এই ওয়েলটিটা রিমোট আইপি দিয়ে অ্যাক্সেস করছি, একটা রিমোট আইপি দিয়ে আমরা রিমোটলি লগ ইন করতেছি। তো আপনারা এইভাবে কিন্তু কি সেম কনফিগারটা, তো সেম একইভাবে এরকম কনফিগারটা আপনারাও মানে করতে পারবেন, এবং আপনাদেরকে কিভাবে করা হয় এটা দেখানো হবে। সরি, আচ্ছা তোমাদের লাস্টে যে পার্ট গুলো থাকবে সেটা হচ্ছে আমরা মাইক্রোডিকে লগ গুলা দেখাবো, কিভাবে আপনারা লগ কালেক্ট করতে পারেন, কিভাবে আপনারা মানে ক্লায়েন্টের কিভাবে আপনারা ক্লায়েন্টের গ্রাফটাকে সংগ্রহ করতে পারেন, ট্রাফিক মানে আপনারা কিভাবে ব্যাকআপ গুলো রাখবেন, ইমেলের মাধ্যমে কিভাবে ব্যাকআপ রাখবেন, অপ্রয়োজনীয় যে এনেবল করা পোর্ট গুলো থাকে সেটা কিভাবে বন্ধ করবেন। আর অনেক সময় আছে যে আপনার অনেক ওয়েবসাইট বিভিন্ন কারণে ব্লক থাকে, সে ব্লক ওয়েবসাইট গুলোকে কিভাবে আপনারা আনব্লক করবেন এগুলো আপনাদেরকে দেখানো হবে। এছাড়াও আপনার নেটওয়ার্কে যদি এছাড়া আপনাদের নেটওয়ার্কে যদি দেখছে সিসকো ম্যানেজেবল সুইচ টুইচ লাগানো থাকে, তো সেই সিসকো সুইচ গুলোকে আপনারা কিভাবে কনফিগার করবেন, কিভাবে বিলান করবেন, অ্যাক্সেস পোর্ট ট্রাঙ্ক পোর্ট কিভাবে কি কনফিগার করবেন, তো এইগুলো আপনাদেরকে
মানে একবার কি বিস্তারিত দেখানো হবে, এবং এটাকে কিভাবে আপনি মানে রিমোট মোডে কনফিগার করবেন এবং রিমোট এরিয়া থেকে আপনি সুইচে অ্যাক্সেস করে কিভাবে কনফিগার করবেন, মানে টোটাল মানে একটা সুইচের বেসিক যে কাজগুলো দরকার পড়ে সেগুলো দেখানো হবে। একটা সুইচের কনফিগার আর একটা ওয়েলটির কনফিগার অলমোস্ট সেম, একই জিনিস। সুইচ আর ওয়েলটি সেম জিনিস, একটা পয়েন্ট টু পয়েন্ট কাজ করে আর একটা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কাজ করে। ওয়েলটি হচ্ছে ফিজিক্যাল লেয়ারে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, আর রেগুলার যে সুইচ গুলো আছে সেগুলো পয়েন্ট টু পয়েন্ট সুইচ। তো এগুলো হচ্ছে মূলত আমাদের মানে মানে কোর্স আউটলাইন বা সিলেবাস। তো আপনাদেরকে আমরা এই টোটাল কোর্সে এই জিনিসগুলো আপনাদেরকে আমরা দেখাবো, এবং সবগুলো প্র্যাকটিক্যাল দেখবেন আপনারা। যাই হোক, আমি আন্তরিকভাবে সবার কাছে মানে একটু ক্ষমা প্রার্থী। মানে আনফরচুনেটলি আমার একটু ঠান্ডা লেগে যাওয়ার কারণে মানে হাঁচি আসতেছে, তো আমি একটু ইন্টারাপ্ট হয়েছে, তাই কাইন্ডলি একটু আপনারা করবেন। জি, আহ পল্লবী, আপনি একটু মানে আমাদের মানে এটা কোর্সের লাস্টে একটা ব্রিফ করুন, তারপর আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, অ্যাকচুয়ালি স্যার যেহেতু অনেকটা ঠান্ডা লেগেছে, আমরা সকলে একটু বুঝতে পেরেছি। তো সেজন্য সকলে একটু এই জিনিসটাকে একটু অ্যাভয়েড করে বাকি জিনিসগুলোকে একটু মাথায় নেবেন। এটা আমাদের এক্সপেকটেশন থাকবে আপনাদের কাছ থেকে। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি আমাদের যে কোর্সটিতে, আসলে কেন আপনারা আমাদের কোর্সটিতে অ্যাকচুয়ালি জয়েন করবেন এবং কি কি পাচ্ছেন, তো সকল কিছু নিয়ে এখন, এবং কি কি অফার রেখেছি আজকে আপনাদের জন্য, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে এখন কথা বলবো। তার আগে একটু বলতে চাচ্ছিলাম, আপনাদের চ্যাট বক্সে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা দিয়ে রেখেছি। যারা এখনো ফিল আপ করেননি, কাইন্ডলি একটু কষ্ট করে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা ফিল আপ করে দিবেন, এতে করে আমাদের জন্য একটু সুবিধা হয় আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। যারা ইন্টারেস্টেড আছেন কোর্সটি করার জন্য, যেহেতু ঈদের আগে এটা আমাদের একটা লাস্ট ব্যাচ, সেজন্যই আমরা বারবার বলছি আপনাদেরকে। হ্যাঁ স্যার, কাইন্ডলি যদি একটু আমাকে স্ক্রিনটা শেয়ার করার পারমিশন দিতেন। আচ্ছা ম্যাম, আমি একটা কথা বলতে চাচ্ছি। জি বলুন স্যার। আপনাদের অনলাইনে কোর্স শুরু হবে কবে? স্যার, আমাদের অনলাইন ক্লাসটা শুরু হবে 27 তারিখ থেকে। আমি সেই সকল বিষয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাকে কাইন্ডলি একটু একটা মিনিট সময় দিবেন। আচ্ছা, সময় নেন না, এটা তাহলে ঈদের আগে কয়েকটা ক্লাস হবে, তারপর সম্পূর্ণ চলে যাবে আপনার ঈদের পর, তাহলে জি এরকম হতে হবে। জি 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 স্যার, ঈদের আগে আপনাদের 3টা থেকে 4টা ক্লাস হবে। 3টার মতো ম্যাক্সিমাম ক্লাস হবে অ্যাকচুয়ালি। দেন বাকি ক্লাসটা আমরা হচ্ছে ঈদের পরে আবার ঈদ ভ্যাকেশনের পরে কন্টিনিউ করব। আচ্ছা, শুক্র শনি রাত 9টা থেকে টোটাল ক্লাস কতগুলো হবে ম্যাম অনলাইনে নিলে? জি, আপনাকে আমি সবকিছুই ইন ডিটেলস বলছি। কাইন্ডলি আমাকে সেজন্য একটু 5টা মিনিট সময় দিয়ে শুনতে হবে এখন। ঠিক আছে ম্যাম, ওকে ম্যাম, আচ্ছা নেন কথা। ওকে। সো নোবেল স্যারের যে কোশ্চেন গুলো ছিল, অ্যাকচুয়ালি আমি যদি বলি তাহলে এই কোশ্চেন গুলো, ওনার সব কোশ্চেন গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন সেগুলো একটু ক্লিয়ার করে দিই, অ্যাকচুয়ালি কি কি থাকছে আমাদের কোর্সে এবং কিভাবে আমরা আপনাদের সঙ্গে কোর্সের পরে এবং কোর্সে কি কি অফার আছে সেই সকল কিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এখন। অ্যাকচুয়ালি আমি যদি বলি, আমাদের কোর্স ফিটা, আমাদের যে কোর্সের কোয়ালিটি এবং কোয়ান্টিটি, সেই হিসেবে অ্যাকচুয়ালি অনেক কম একটা ফি আমরা আপনাদের কাছ থেকে নিচ্ছি, বা আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে কোঅপারেট করে কাজগুলো করার জন্য, যাতে করে সকলেই আমাদের কোর্সটা নিতে পারে, যারা স্টুডেন্ট আছে বা যারা জব হোল্ডার আছে সকলে যেন নিতে পারে। ওকে। সো আমাদের কোর্সটিতে মূলত আমরা হচ্ছে 20 থেকে 22টার মতো মিনিমাম আমাদের হচ্ছে লাইভ ক্লাস থাকবে, এবং প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং পিডিএফ ডকুমেন্টেশন, প্রয়োজনীয় ফাইলগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। এবং প্রতিটা ক্লাসের জন্য আমাদের আলাদা করে একটা ড্রাইভ থাকে, যেখানে প্রতিটা ব্যাচের এই ড্রাইভের এক্সেসটা ক্লাস শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকবে, এবং ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও আমরা 15 থেকে 20 দিন সময় দিই সেই পিডিএফ ফাইল এবং ক্লাসগুলো ডাউনলোড করে নেওয়ার জন্য। কোর্স শেষে ডেফিনেটলি আমরা একটা সার্টিফিকেট দিব, ইতোমধ্যে স্যার আপনাদেরকে এটা বলেছে। এবং আপনাদের জন্য আমাদের প্রতিটা ব্যাচে বেসিক্যালি আমাদের একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, যে গ্রুপের মাধ্যমে আমরা পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে সকল কিছু আদান প্রদান করে থাকি। আপনাদের কোনো প্রবলেম বা আমাদের যে আপডেটগুলো বা নোটিশগুলো আপনাদের জানানো দরকার ম্যানেজমেন্টের তরফ থেকে, সকল কিছু আমরা এই গ্রুপের থ্রুতেই আমরা আমাদের রানিং স্টুডেন্টদের কাছে জানিয়ে থাকি। ওকে। সো এখন আসি যে এই যে লাইফ টাইম সাপোর্ট এবং 1 বছরের যে ফ্যাসিলিটিস, এটা আমরা কি বোঝাচ্ছি।
লাইফ টাইম সাপোর্টটা আসলে আপনারা যখন কোর্সটা করে শেষ করে গেলেন, তো আপনাদেরও জন্য আমাদের অবভিয়াসলি একটা দায়িত্ব থেকে যায়। কেননা আপনারা যেহেতু আমাদের কাছে ক্লাসগুলো করেছেন, আপনাদের কোনো প্রবলেম হলে সেটার সলিউশন দেওয়ার দায়িত্বটাও আমাদের থাকে, বা কোনো কাজ করতে গেলে কোনো কিছু জানার থাকলে সেটার জানানোর দায়িত্বটাও আমাদের থাকে। তো এক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে কিভাবে কমিউনিকেট করব, বা কিভাবে আপনারা আমাদের সঙ্গে সারা জীবন, মানে আপনি যতদিন চাইবেন আপনি ততদিন আমাদের সাথে কিভাবে কানেক্ট থাকতে পারবেন, এই বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করি। আমি একটু আপনাদের সঙ্গে আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে নিয়ে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে সাপোর্ট টিমের গ্রুপ। এখানে আমরা হচ্ছে আমাদের যে প্রবলেম, আপনাদের যে প্রবলেমগুলো এবং আপনাদের যা 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 কিছু জানার আছে সকল কিছু নিয়ে মূলত আমরা এই গ্রুপের মাধ্যমে আলোচনা করে থাকি এবং আপনাদের সেগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করি। এই গ্রুপটাতে আমরা কোর্স যখন আপনাদের শেষ হয়ে যায়, তখন রিসেন্টলি যেহেতু আমাদের একটা ব্যাচ কমপ্লিট হয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা তাদেরকে গ্রুপ লিঙ্ক গুলো দিয়ে দিয়েছি, তারা এখানে যুক্ত হয়ে গিয়েছে এবং তাদের যার যার যে প্রবলেম গুলো আছে বা যা কিছু জানার আছে পরবর্তী সময় কোর্স শেষ হয়ে যাওয়ার পর এই গ্রুপের মাধ্যমে জেনে নিতে পারে, এবং যে কোনো প্রবলেমের সলিউশন এই গ্রুপের মাধ্যমে তারা করে নিতে পারবেন। আপনারা যারা আমাদের সঙ্গে ভবিষ্যতে যুক্ত হবেন কোর্সটি করার জন্য, আপনারাও সেম প্রসিডিওরে সেম ভাবে আমরা মেনটেন করে আশা করি আপনাদের সঙ্গে কাজগুলো করতে পারবো। এটা ছিল আমাদের আফটার ক্লাস যে আমরা সাপোর্ট গুলো দিয়ে থাকি সেটার বিষয়টা। এখন আরেকটা জিনিস যদি আমি ক্লিয়ার করি, যে আমাদের ক্লাস চলাকালীন সময় আমরা আপনাদেরকে কিভাবে সাপোর্ট দিব। লাইক দ্যাট আমাদের যে এই যে ব্যাচটা আছে, তো এটা আমাদের রানিং একটা ব্যাচ বর্তমানে। তো এই ব্যাচে দেখা যাচ্ছে যে যার যার যে প্রবলেম গুলো ক্লাস করতে গিয়ে বা ক্লাস শেষে যে প্রবলেম গুলো তারা কাজ করতে গিয়ে ফেস করতেছে প্র্যাকটিসের সময়, তো সেই প্রবলেম গুলো নিয়ে ইন ডিটেলসে স্যার হেল্প করছে, বা আদার্স কেউ যদি জেনে থাকে আমাদের এই ক্লাসের ভেতর, তারা তাদেরকে হেল্প করছে। মূলত আমরা সবাই সবাইকে সহযোগিতা করে আমরা আমাদের এই কোর্সটা পুরোপুরি আপনাদের সঙ্গে কমপ্লিট করে থাকি। এটা ছিল আমাদের কোর্স চলাকালীন, এবং কোর্স শেষ হয়ে যাওয়ার পর আমরা কিভাবে আপনাদেরকে সাপোর্ট দিব এই বিষয়গুলো ক্লিয়ার করলাম। এখন আসি 1 বছর যে রিনিউ ফ্যাসিলিটিসটা, এটা হচ্ছে যে আপনারা যারা আমাদের কোর্সটা করবেন, তো দেখা যাচ্ছে অনেক সময় আপনারা 5-6 মাস পর বা 7-8 মাস পর আমাদেরকে বলতে পারেন যে আপু আমি একটু হচ্ছে কোর্সটা রিপিট করতে চাচ্ছিলাম, কিছু কিছু জায়গায় ভুলে গিয়েছি। তো সেক্ষেত্রে আমরা আপনাদের সবকিছু জাজমেন্ট করে দেন আমরা উইদাউট পেমেন্টে 1 বছর আপনাদেরকে রিপিট করার ফ্যাসিলিটিস দিয়ে থাকি। এক্ষেত্রে 1 বছর আমরা কোনো ধরনের কোনো পেমেন্ট আপনাদের কাছ থেকে নিব না। তবে 1 বছরের যদি আপ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কোর্স ফি, তো বর্তমান যে কোর্স ফিটা থাকবে সেটা 60% বেয়ার আপনাদেরকে করতে হবে। এছাড়া 1 বছরের যদি আরো বেশি হয়ে যায়, মানে প্রায় 2 বছর হয়ে যায়, তখন 70% আপনাদেরকে বেয়ার করতে হবে। এটা হচ্ছে আমাদের রিপিট ফ্যাসিলিটিস 1 বছর পরে টার্মস এন্ড কন্ডিশন। তো আবার আরেকটা বিষয় যেটা হচ্ছে ওয়ান টু ওয়ান সাপোর্ট, সেটা হচ্ছে কোর্স চলাকালীন সময় স্যারের কাছ থেকে আপনি যে কোনো প্রবলেমের জন্য ওয়ান টু ওয়ান সাপোর্ট নিতে পারবেন, ক্লাস রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য। আর আমাদের যেহেতু অফলাইন ক্লাসও আছে, তা আমাদের মাইক্রোটিক ডিভাইস আছে, রাউটার আছে, সেই রাউটার গুলো আমরা অনেক সময় আমাদের স্টুডেন্টদেরকে স্লট ওয়াইজ করে প্র্যাকটিসের জন্য অ্যাক্সেস দিয়ে থাকি। যদি আপনাদের কারো অ্যাক্সেসের প্রয়োজন হয় প্র্যাকটিস করার জন্য সরাসরি ফিজিক্যাল ডিভাইসে, তা আপনারা আমাদের কাছ থেকে অ্যাক্সেস গুলো সরাসরি নিয়ে নিতে পারবেন। এখন আসি ক্লাসটা অ্যাকচুয়ালি শুরু হবে কবে থেকে। যেহেতু সামনে ঈদ, ঈদের একটা লম্বা ভ্যাকেশন আমরা জানি এবার আমরা আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ক্লাসটা শুরু হবে 27 তারিখ থেকে, এবং ঈদের আগে মূলত আমাদের অনলাইনে 3টার মতো ক্লাস হবে, আর অফলাইনে যারা আমাদের ক্লাস করবে তাদের আমাদের একটা ক্লাস হবে, যেহেতু আমরা একটা ফ্রাইডে পাবো ঈদে যাওয়া ছুটির আগে, তো সেজন্য অফলাইন একটা ক্লাস হবে আর অনলাইনে মোটামুটি 3টার মতো ক্লাস হয়ে যাবে। এবং অনলাইন ক্লাসটা শুরু হবে 27 তারিখ থেকে এবং অফলাইন ক্লাসটা শুরু হবে 30 তারিখ থেকে। তবে অনলাইনে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য আমাদের দুটো স্লট আছে। একটা হচ্ছে শুক্র শনি স্লট রাত 9টা থেকে 11টা পর্যন্ত, আর একটা হচ্ছে শনিবার মঙ্গলবার স্লট রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আপনাদের যার যেটা সুবিধা হবে আপনারা সেই স্লটটাই কিন্তু বুকিং করতে পারবেন। আর যারা অফলাইন করবেন তাদের অ্যাকচুয়ালি চুজ করার এই মুহূর্তে কোনো সুযোগ নেই, কেননা আমাদের একটা স্লটই আছে যেটা শুক্রবার 3 থেকে 3.5 ঘন্টা করে স্যার ক্লাস নিয়ে থাকেন। বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের ক্লাসগুলো স্যার করিয়ে থাকেন।
আর অনলাইন ফিটা হচ্ছে বর্তমানে আমাদের 4,000 টাকা, এবং অফলাইন ফিটা হচ্ছে বর্তমানে আমাদের 5,000 টাকা। সো যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন এবং ঈদের আগে যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নেবেন, তাদের জন্য আমি ইতিমধ্যেই বলেছি একটা ডিসকাউন্ট অফার দিব। সেটা হচ্ছে যে আপনারা যারা অনলাইনে করবেন তারা হচ্ছে 3500 টাকায় আমাদের কোর্সটি করতে পারবেন, এবং যারা অফলাইনে করবেন তারা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম যারা ফিল আপ করবেন তাদের জন্য এই অফার গুলো থাকবে। অফলাইনটা আপনারা 4,500 টাকায় করতে পারবেন। ইভেন কি এখানে আপনারা দুটো ইনস্টলমেন্টও নিতে পারবেন। বাট যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন না তাদের জন্য আমরা এই অফারটা অ্যাভেল করতে পারবো না, কেননা আমাদের অলরেডি অফলাইন ব্যাচে 11 জন এবং অনলাইন এক একটা ব্যাচে অলরেডি হচ্ছে 10 জন, কোনো ব্যাচে হচ্ছে 13 জন, এরকম স্টুডেন্ট আমাদের হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের একটু ব্যাচের প্রেশার যেহেতু আছে, তো যারা আপনারা অফারটি নিতে চাচ্ছেন অবশ্যই রেজিস্ট্রেশন ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে, এবং আমাদের এই অফারটি আপনাদেরকে আমরা তাহলে দিয়ে দিব, এবং সেটা উইথ আপনাদের দুইটা ইনস্টলমেশন সহ আমরা এই অফারটি আপনাদেরকে দিব। সো এখন আপনাদের যার যে কোশ্চেন গুলো আছে আপনারা সেই কোশ্চেন গুলো করতে পারেন। তার আগে আমি একটু বলে যাই, যারা হচ্ছে পেমেন্ট করতে চাচ্ছেন বা পেমেন্ট করবেন, আমাদের পেমেন্টের তিনটা মাধ্যম আছে: একটা ব্যাংক পেমেন্ট, একটা মার্চেন্ট পেমেন্ট, একটা হচ্ছে পার্সোনাল বিকাশ রকেট নগদ পেমেন্ট অফিসিয়াল। তো আপনাদের যে আর যেটাতে সুবিধা হবে আপনারা সেই সুবিধা অনুযায়ী আমাদের এখানে পেমেন্ট করে কোর্সটা কন্টিনিউ করতে পারবেন। আর যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবেন না, শুধুমাত্র তারা আমাদের একটা ডিসকাউন্ট পাবেন, সেটা হচ্ছে যারা ওয়ান টাইম পেমেন্ট করে দিবেন সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা ডিসকাউন্টটা দিব। কিন্তু যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে না তাদের জন্য আমরা এই ডিসকাউন্ট অফারটা দিব না। ডিসকাউন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট করবেন? আর তাছাড়া ইনস্টলমেন্টের কোনো সুবিধা থাকবে কিনা? আর স্যার, আমাদের কত পার্সেন্ট বলিনি আমি, আমি একদম এক্স্যাক্টলি যদি আমি 10% দিতাম তাহলে আমাদের অনলাইনে পড়তো 3,600 টাকা, বাট আমি সেটা ভাঙিনি। তো একদম সরাসরি আমাদের অনলাইন ফি যেটা একদম 500 টাকা লেস করে দেওয়া হয়েছে, এবং অফলাইন যেটা সেটা তো 500 টাকা লেস করে দেওয়া হয়েছে। পার্সেন্ট 3500 এবং 4500, এই দুইটা অ্যামাউন্টে আপনারা অনলাইন এবং অফলাইন কোর্সটা করতে পারবেন, এবং এখানে আপনারা দুইটা ইনস্টলমেন্ট নিতে পারবেন। প্রথম ইনস্টলমেন্টটা হচ্ছে 60% এবং সেকেন্ড ইনস্টলমেন্টটা 40%। প্রথম ইনস্টলমেন্টটা দিয়ে আপনারা ক্লাস শুরু করবেন, এবং সেকেন্ড ইনস্টলমেন্টটা আমরা 4 থেকে 5টা ক্লাস যাওয়ার পরে অনলাইনে নিব, এবং অফলাইনে 3 থেকে 4টা ক্লাস যাওয়ার পরে আমরা সেই পেমেন্টটা অফলাইনে নিব। সো ধন্যবাদ। এখন আমরা আপনাদের কোশ্চেন পর্বে চলে যেতে চাচ্ছিলাম। আপনাদের যার যার যে কোশ্চেন গুলো আছে আপনারা কিন্তু কোশ্চেন গুলো রাখতে পারেন, এবং যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি কষ্ট করে একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন, যাতে করে আপনারা আমাদের এই অফারটাও নিতে পারেন এবং সেই সঙ্গে দুটো ইনস্টলমেন্টও যেন পেয়ে যান। আচ্ছা, ফর্মটা কি আজকেই ফিল আপ করতে হবে না আগামীকাল করলেও চলবে? স্যার, আপনি যদি রেজিস্ট্রেশন করে নিতে পারেন তাহলে আজকের জন্য, যা বেসিক্যালি আজকে যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবে তাদের জন্য আমরা এই অফারটি দিব। আচ্ছা, ঠিক আছে। ফারুক হোসেন স্যার, জি। আপনি স্যার এখন সবাই কিন্তু আপনার আনমিউট করে করে এক এক কোশ্চেন গুলো আমাদের কাছে রাখতে পারেন, সমস্যা নেই। হটস্পটের কাজ তো ডেফিনেটলি থাকবে, স্যার ইতিমধ্যেই আপনাদেরকে এই নিয়েও আলোচনা করেছে। আর যারা আমাদের কাছে কোর্স আউটলাইনতে চাচ্ছিলেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা কাইন্ডলি একটু আপনাদের যে সবার মেইল অথবা হোয়াটসঅ্যাপটা চেক করবেন। অলরেডি আমরা আপনাদের কাছে আমাদের যে কোর্সের যে আউটলাইনটা ওটা আমরা সেন্ড করে রেখেছি, এরপর তো আমরা অবশ্যই দিব। ইমরান হোসেন স্যার, আপনি কোন এক্সাম ফিটা জানতে চাচ্ছেন যদি একটু বলেন, ভেন্ডর এক্সাম ফিটা কি জানতে চাচ্ছিলেন? আচ্ছা, ভেন্ডর এক্সাম ফিটা অ্যাকচুয়ালি আপনি সিঙ্গেল দিলে একরকম, আবার তিনটা যদি একসাথে দেন লাইক দ্যাট এমটিসিএন, এমটিসিআর এবং এমটিসিএসসি, এই তিনটা যদি একসাথে দেন তাহলে আরেক রকম প্রাইস পড়বে। আপনি যদি ভেন্ডর এক্সাম দিতে চান বা ভেন্ডর এক্সাম সম্পর্কে জানতে চান, কাইন্ডলি একটু আপনার মোবাইল নাম্বারটি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের চ্যাট বক্সে শেয়ার করে রাখবেন, আমরা আপনাকে ইন ডিটেলসে এই বিষয় নিয়ে জানিয়ে দিব বিস্তারিত। আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, নেক্সট আপনাদের যার যে কোশ্চেন গুলো আছে সেগুলো একটু ক্লিয়ার করবেন, এবং আপনাদের কোশ্চেন গুলো বলবেন, আমরা চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার করার জন্য।
এসডি ওয়ান কি কভার করা হবে? এসডি ওয়ান কনফিগারেশন? ফাইন স্যার, কাইন্ডলি একটু এই প্রশ্নের উত্তরটা আপনি একটু ক্লিয়ার করে দিলে বেটার হবে। এইচডি ওয়ান বলতে এইচডি টা কি বুঝাচ্ছেন আপনি? সরি, মানে এইচডি বলতে কি বুঝাচ্ছেন? সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক, মানে এইটা এই কনফিগারেশনটা কি দেখানো হবে? আমার মাইক্রোটিকের সাথে রিলেটেড ওয়ান সেটের যত রকমের কনফিগারেশন আছে সব দেখানো হবে। আচ্ছা আচ্ছা। তারপর আইপি ট্রানজিট, এইগুলা কি আপনার এইগুলা হ্যাঁ, কনফিগারেশন? আপনার রাউটিং সুইচিং মাইক্রোটিকের সাথে যত রকমের রাউটিং সুইচিং ফায়ারওয়াল ভিপিএন মানে যা যা কাজ আছে এগুলো জি। সবই দেখানো হবে। অলরেডি আর আমাদের কোড আউটলাইনে তো আলোচনা করেছি। আচ্ছা আচ্ছা, হয়তোবা আমি খেয়াল ক্যাচ করতে পারিনি হয়তোবা। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি ট্রাফিক গ্রাফিং এর কথা বলেছেন। ক্যাকটি, এটা কনফিগারেশন কি দেখানো হবে? হুম। আচ্ছা, অ্যাকচুয়ালি মানে ক্যাকটিটা তো মনিটরিং টুলস। তো জি ক্যাকটিটা আমাদের মানে এইখানে কারণ মনিটরিং এর অনেকগুলো টুলস আছে। জি মানে আসলে সবগুলো টুলস নিয়ে তো মানে একটা শর্ট কোর্সের ভিতরে তো 3 মাসে বা 2-3 মাসের ভিতরে এত ডিটেলে পসিবল হয় না। জি। যার কারণে এখানে আমরা শুধুমাত্র মাইক্রোটিকের মানে যে ডিফল্ট যে ইটা থাকে যে গ্রাফিংটা এটা দেখাবো। তবে আপনারা যদি চান সেই ক্ষেত্রে মানে দেখা গেছে আপনাদের অন রিকোয়েস্ট থাকলে এটা আমরা ক্যাকটি বা তারপর জাবিক্স বা তারপর আপনার ওই যে নাগিওএস এগুলোর উপরে দেখানো যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি আইএসপি ডিজিটাল যে ক্লাউড সিস্টেমটা আছে, যেটা আমরা মানে সেন্ট্রালি আপনি করেছেন সবগুলা, ওএলটি প্লাস হচ্ছে হলো আপনার যে সুইচ রাউটার গুলো আছে অ্যাড করেছেন। তো এইটার যে কনফিগারেশন, এটা কি দেখানো হবে কি? জি, এই টাইপের হচ্ছে আমি মূলত হচ্ছে আপনার যত রকমের বিলিং সফটওয়্যার আছে এটা দিয়ে মূলত যে জিনিসটা বোঝানো হয়েছে। তা আপনার অনেক রকমের তো মার্কেটে বিলিং সফটওয়্যার আছে, নট অনলি আইএসপি ডিজিটাল। আইএসপি ডিজিটাল আমি জাস্ট একটা উদাহরণের জন্য দেখিয়েছি, এরকমের যতগুলো সফটওয়্যার প্রোভাইডার আছে মানে বিলিং সলিউশন প্রোভাইডার যারা আছে, তো সেখানে আপনার মানে আপনার নিজের কোর রাউটার, আপনার অ্যাক্সেস রাউটার, আপনার ডিস্ট্রিবিউশন লেয়ারে যে রিসেলার রাউটার, সবগুলোকে একই প্যানেলে এনে একসাথে যে কাজ করা এবং বিলিং প্যাটার্নে নিয়ে আসা, এই সিস্টেমটাকে এপিআই এর মাধ্যমে কিভাবে মাইক্রোটিকের সাথে কানেক্ট করা হয় এবং কিভাবে কনফিগার গুলো করা হয় এগুলো আপনাদেরকে দেখানো হবে। জি, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। ওকে, আর কোনো প্রশ্ন? কাইন্ডলি নেক্সট যার কোশ্চেন আছে সেই কোশ্চেনটা করবেন। ফাইন ভাইয়া, জি আমি জি বলুন। জি জি। সুইচের যে আপনারা কনফিগারেশনের যে ইগুলো বললেন, তো সেটা কি আপনারা প্যাকেট ট্রেসারের মাধ্যমে করবেন? জি, আপনারা যারা এখানে দুইটাই বিষয়, যারা মানে আপনার ইসে থাকবেন রিমোটলি যারা থাকবেন, হ্যাঁ মানে অনলাইনে, ওদেরকে প্যাকেট ট্রেসারে দেখানো হবে অথবা ইবিএনজি তে দেখানো হবে। বেসিকলি যেহেতু আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে থাকি না, আমি বাইরে থাকি, তো জি আমার টাইমিং এর সাথে একটা ব্যাপার আছে। তো যদি আমি ক্লাস মিস করি সেই ক্ষেত্রে যে রেকর্ড ভিডিওটা সেভাবে কিভাবে? জি, স্যার, ওটা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, আপনি রেকর্ড দেখে প্র্যাকটিস করতে পারবেন। আর আপনার সুইচের কাজটা খুব একটা ইজি কাজ, এটা একদম ইজি। জাস্ট শুধু আপনার এই যে ভিলেনটা ভিলেনটা বুঝলে হবে, ভিলেনটা কিভাবে ভিলেনটা ক্রিয়েট না, করে। এটার বেসিক আইডিয়া আমার আছে, কারণ আমি এটা নিয়ে কাজ করি সিঙ্গাপুরে। তো তাহলে তাহলে কোনো সমস্যা না, একদম ইজি। এটা দেন ক্লাস সেকেন্ডলি যে আপনাদের যে বাকি যে আদার্স যেগুলো আছে, তো সেইখানে আপনারা কি এনি এডিশনাল কোনো টুলস ইউজ করেন কিনা, মানে এডিশনাল কোনো ক্র্যাক অ্যাপ্লিকেশন, দা কপিরাইট অ্যাপ্লিকেশন? কপিরাইট কোন অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি না, এখানে যা আছে এগুলো সব ফ্রি, মানে কারণ কি একদম অফিসিয়াল। যদি আপনারা ওয়েব ওয়েব সবগুলা কাজে যদি ওয়েব বেসে করেন তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি অ্যাকচুয়ালি ইউজ করি কম্পিউটার, কোম্পানির ল্যাপটপ ইউজ করি। তো সেক্ষেত্রে আমি কোনো মানে কপিরাইট কোনো ক্র্যাক বাসনে এইসব কোনো সাইড আমি আমার অ্যালাউ না আর না কি। না না, সেক্ষেত্রে এরকম না। মানে যেগুলো সব আপনার মানে যেমন ধরেন আপনার প্র্যাকটিসের জন্য যদি হ্যাঁ। বেটার হয় যদি আপনার একটা মাইক্রোটিক রাউটার থাকে, মানে আপনার কেসের ক্ষেত্রে আপনার জি সিনারিও মানে আপনার মানে অফিসিয়াল সিকিউরিটির জন্য, যেহেতু অফিসিয়াল ল্যাপটপ ইউজ করেন, অফিসিয়াল তো একটা সিকিউরিটির বিষয় আছে তাই না। জি জি জি। তো যেটা পারেন ওই যে যদি পসিবল হয় আপনি ছোট্ট একটা মাইক্রোটিক রাউটার কিনলেই হবে, মানে এটা আপনার জন্য বেস্ট হয়। যদি আপনি রাউটার না থাকে হাতের সামনে না পান, আপনি মানে মাইক্রোটিকের আপনি সিএইচআর ক্লাউড ভার্সন আছে, আপনি সেটা জি সেট নিতে পারেন, মানে এটা ব্রাউজারে ক্লাউডে। আর ক্লাউডে। যদি আর যদি আপনি যে
কপিরাইট ফ্রি, যেগুলো কপিরাইট ফ্রি কিছু আছে, অ্যাপ্লিকেশন আছে হুম। যেগুলো বক্স বা আপনি ভিএমওয়্যার এই টাইপের কিছু আছে। আপনি চাইলে এগুলো ব্যবহার যদি করা সম্ভব হয়, আপনার যদি সিকিউরিটি কেস না থাকে অফিসিয়ালি, সেই ক্ষেত্রে ওটা ইনস্টল করে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর যদি মনে করেন সেই ক্ষেত্রে সিকিউরিটি কোনো রিজন আছে, সেই ক্ষেত্রে আপনি যেমন ধরেন যে ক্লাউড বেসিস, মানে এই যে ক্লাউড হোস্টিং আছে বিভিন্ন রকমের, ওই জি। ক্লাউড থেকে সিএস নিয়ে সেখানে আপনি সিএইচআর রান করতে পারেন মাইক্রোটিকের। তার মাধ্যমে আপনি সম্পূর্ণ একটা ক্লাউড কম্পিউটার পেয়ে যাবেন, ক্লাউড রাউটার পেয়ে যাবেন। এই ক্লাউড রাউটারের থ্রুতে আপনি যাবতীয় প্র্যাকটিসের কাজ করতে পারবেন। ওকে, ঠিক আছে। ওকে, কাইন্ডলি একটু নেক্সট কোশ্চেন করবেন। এবং এখনো যারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেননি, কাইন্ডলি একটু কষ্ট করে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, তাতে করে আপনাদের অফারটাও পেয়ে যাবেন এবং আমরাও আপনাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবো। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি একটু কোশ্চেন করবেন, না হলে আজকে আমরা সেমিনারটি এখানে সমাপ্ত করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মানে প্রথমে কত পেমেন্ট করতে হবে আমাদের? স্যার, আমাদের কোর্স ফি 3500 টাকা, এটা 60% আপনাকে প্রথমে পেমেন্ট করতে হবে। মানে হচ্ছে, আর হচ্ছে বাকি পেমেন্টটা আমরা হচ্ছে 4 থেকে 5টা ক্লাস যাওয়ার পর আমরা বাকি পেমেন্টটা অনলাইনে নিব, এবং অফলাইনে 3 থেকে 4টা ক্লাস যাওয়ার পর বাকি পেমেন্টটা নিব। বেতন কত ম্যাডাম? স্যার, প্রথম পেমেন্টটা 2000। ম্যাম, জি জি, বলুন। মানে 50% কত? আমাদেরকে তো আপনাকে ডিসকাউন্ট দিয়েছেন, আমি একটু বুঝি নাই নেটওয়ার্কের কারণে। আচ্ছা, ডিসকাউন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে যে যেহেতু সামনে ঈদ এবং আমাদের লাস্ট মোমেন্টে একটা অ্যাডমিশন চলছে এখন, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ডিসকাউন্ট অ্যাবিল করেছি, সেটা হচ্ছে যে আপনি আমাদের যদি কোর্সটা নিতে চান, তো এবং রেজিস্ট্রেশন ফর্মটা যদি ফিল আপ করেন, তো সেক্ষেত্রে আপনি আমাদের কোর্সে 3500 টাকায় করতে পারবেন, এবং এখানে আপনি 2টা ইনস্টলমেন্ট নিতে পারবেন। বাট যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে না, তারা যদি ওয়ান টাইম পেমেন্ট করে, সেক্ষেত্রে তারা 3500 টাকায় কোর্সটা করতে পারবে। জি জি। অফলাইনের ম্যাম, ক্ষেত্রেও সেম প্রসিডিওর, যে যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে, তারা হচ্ছে 4500 টাকায় 2টা ইনস্টলমেন্টে পেমেন্টটা করে কোর্সটা নিতে পারবে। সেটা হচ্ছে তখন আমি প্রথম পেমেন্টটা হচ্ছে 60% এবং সেকেন্ড পেমেন্টটা হচ্ছে 40%। হ্যালো, জি জি স্যার, বলুন। বলতেছি আমি যদি 2 বারে পেমেন্ট করি আমাকে 3500 টাকা দিতে হবে না? জি জি স্যার, যদি আপনি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেন, তাহলে আমরা এই অফারটা আপনাকে দিব, এবং আপনার প্রথম 60%টা আসে 2100 টাকা। এটা আপনি পেমেন্ট করে প্রথম ক্লাসটা শুরু করতে পারবেন। বুঝছি। তো এখন আমি আপাতত মানে আংশিক কিছু দিয়ে মানে ইয়ে করতাম, তাই আমার এই কিছুদিন পরে স্যালারি ঢুকবে, তো তখন মানে পুরোটা পেমেন্ট করবো আর কি মানে। ঠিক আছে স্যার, সমস্যা নেই। আপনি প্রথম ইনস্টলমেশনটা দিয়ে দেন হচ্ছে আপনি কোর্সটা শুরু করতে পারবেন। কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখবেন, আমরা আগামীকাল আপনার সঙ্গে ইন ডিটেলসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে নিব। আচ্ছা, আরেকটা ঠিক আছে। বিষয় সেটা হচ্ছে যে আপনার আফটার কোর্স জব প্লেসমেন্টের কোনো ইয়ে আছে কিনা? এটা যদিও বলেছেন আপনারা যে জব প্লেসমেন্ট ব্যবস্থা আছে, মানে আমি স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি আমরা কোর্স করার পরে আপনার স্যার, রিমোটলি অ্যাকচুয়ালি রিমোটলি আমাদের জব করার প্লেসমেন্টের স্কোপ ব্যবস্থা, আছে কিনা? জি, জব প্লেসমেন্টের ব্যবস্থা তো অবভিয়াসলি আছে, যেহেতু আমরা একটা ডিপ্লোমা কোর্স থ্রো করছি, তাই না? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিপ্লোমা স্টুডেন্টদেরকে 6 মাস ওইভাবেই তাদেরকে একদম ক্যারি করে ওইভাবেই রেডি করে নিয়ে দেন মার্কেট ফিল্ডে তাদেরকে আমাদের দিতে হয়। তো সেক্ষেত্রে মাইক্রোটিকের যে বিষয়টা, এখানে আমরা দেখি প্রথমে যে আপনার কতটুকু নলেজ আছে, এবং জব প্লেসমেন্টের যে মাইক্রোটিকের বিষয়টাতে সে আমরা ফোকাস করি, সেটা হচ্ছে আপনার ক্লাস কত পার্সেন্ট করছেন, এবং হচ্ছে আপনি যে কাজগুলো স্যার আপনাদেরকে ক্লাসের ভেতর দিচ্ছে, সে কাজগুলো প্রতিদিনের কাজগুলো প্রতিদিন আপনারা জমা দিচ্ছেন কিনা, এই সব কিছুর উপর ডিপেন্ড করে দেন আমরা আপনাদেরকে রেফার করে থাকি। কেননা আমি যদি আপনার সম্পর্কে টোটালি ব্ল্যাঙ্ক থাকি, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে রেফার করলে তখন আমি ওই জায়গায় আর কোনোদিন আমি আমার কোনো স্টুডেন্টকে আর প্ল্যান করতে পারবো না। ঠিক আছে, মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম, কোশ্চেন কিন্তু এটা না, কোশ্চেনটা ছিল এরকম যে রিমোটলি আপনাদের কাজের কোনো স্কোপ আছে কিনা, বা আপনার জবের কোনো স্কোপ আছে কিনা, আর থাকলেও এই মুহূর্তে কেউ করছে কিনা আপনাদের এখানে। আচ্ছা, যে রিমোট, স্যার, স্যার কাইন্ডলি একটু এই বিষয়টা ওনাকে একটু ক্লিয়ার করে দিবেন। রিমোটলি বিষয়টা কি মূলত, মানে সাধারণত একটা ট্রেনিং
যে স্টুডেন্ট গুলো মানে বের হয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেশার টাইপের বের হয়। মানে দেখা গেছে 6 মাস, 1 বছর, 2 বছরের বা অভিজ্ঞতা যারা আছে অ্যাকচুয়ালি তারা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে এরকম বের হয়। যার কারণে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম মানে 99% বলা যায় তারা ফিজিক্যাল ডিউটির ক্ষেত্রে আর কি বেশি আর কি চাহিদা থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে। মানে এইরকমের বাট রিমোটলি আমার জানা মতে এখন ওই রকম আর কি, মানে আমার জানা মতে আমরা রিমোটলি এরকমের মানে রেফার করিনি মানে আমার জানা মতে আর কি। বাট মানে ফিজিক্যালি রেফার করছে অনেক এবং অসংখ্য স্টুডেন্ট মানে চাকরি বাকরি করতেছে আমাদের রেফারেন্স, আমার রেফারেন্স অনেক স্টুডেন্ট আছে যারা চাকরি করতেছে অলরেডি রানিং। কিন্তু কথা হচ্ছে যে মানে রিমোটলি যেটা আসলে রিমোটলি লোক হায়ার করে তখনই যখন সিনিয়র লোকের প্রয়োজন হয় বা কোনো এক্সেপশনাল বা মেজর কোনো কাজ থাকে, তখন দেখা গেছে যে রিমোটলি একটা এক্সপার্ট টিম লাগে বা এক্সপার্ট লোক নিয়োগ হয়। সেই ক্ষেত্রে দেখা গেছে রিমোটলি এরকম ভালো এক্সপার্টাইজ থাকলে তখন আমরা রেফার করতে পারি এরকমের আর কি। বাট জি, রিমোট জবের ক্ষেত্রে আমরা গ্যারান্টি ধন্যবাদ। দিতে পারবো না। বাট আমরা ফিজিক্যাল জব হলে মানে ফিজিক্যালি অ্যাটেন্ড থেকে কাজ করলে সেই গ্যারান্টি দিতে পারবো। ধন্যবাদ। এই হচ্ছে বিষয়। যে আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আহ স্যার একটা কোশ্চেন ছিল। জি বলুন। সেটা হচ্ছে যে অফলাইন ব্যাচ গুলোতে যখন ক্লাস হবে, তো দেখা যাচ্ছে যে এটা তো সপ্তাহে হয়তো একদিন বা 2 দিন, সপ্তাহে সম্ভবত একদিন শুক্রবারে মেবি। জি আচ্ছা। তো আহ, ওই সপ্তাহ যে মানে হোল সপ্তাহ যে কাজটা দিবেন বা প্র্যাকটিসের জন্য যেটা করবো আর কি, তো হ্যাঁ পরবর্তী সপ্তাহে গিয়ে যখন দেখাবো বা ওই কাজগুলো যখন রিভিউ করব, দেখা যায় এর মধ্যে তো অনেক সমস্যা ফেস করতে পারি বা ইয়ে করতে পারি, সেটা সমাধান করার জন্য হয়তো নেক্সট উইকে যখন আপনার সাথে যাবো বা ইয়ে করবো, তখন হয়তো বা আচ্ছা এটা নিয়ে কাজ করতে হবে। তো আচ্ছা স্যার, আমি আমি আপনার এই প্রশ্নটার উত্তর ক্লিয়ার করে দিই। আমাদের অফলাইন ব্যাচেও যদি আপনি অ্যাডমিশন নেন, তো সেক্ষেত্রে আমাদের অফলাইন ব্যাচেরও আলাদা একটা গ্রুপ থাকে। ঠিক আছে, এখন আমাদের আপনারা যে ব্যাচে ভর্তি হবেন, আমাদের এটা হচ্ছে 22 নাম্বার ব্যাচ অফলাইনের। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের অফলাইন ক্লাসেরও ভিডিও রেকর্ড গুলো আমরা দিয়ে দেই, এবং হচ্ছে আপনাদের স্যারের যে পিডিএফ ফাইলটা ডকুমেন্টেশন দেওয়ার দরকার সেগুলো স্যার দিয়ে দিবে। এবং আপনাদের যেহেতু আমরা একটা গ্রুপ দিয়ে দিচ্ছি, আপনার সেটার জন্য 1 উইক অপেক্ষা করে থাকতে হবে না। আপনি স্যারকে 1 টু 1 পার্সোনালি কলও করতে পারবেন, অথবা সেই গ্রুপেও আপনার প্রবলেমটা যদি শেয়ার করে স্যার আপনাকে সলভ করে দিবে। আইদার এইভাবে যদি নাও হয়, দেন আপনি ক্লাসে এসে স্যারের কাছে প্রবলেমটা পার্সোনালি সলভ করে নিতে পারবেন। জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো যদি কোশ্চেন থেকে থাকে আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা বিষয়গুলো ক্লিয়ার করে দিব, যেহেতু অলরেডি 10:30 ওভার হয়ে গিয়েছে। না হলে আমরা সেমিনারটি আজকে ক্লোজ করব এখানে। আসসালামু আলাইকুম আপু, আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম। আমার একটা জি প্রশ্ন, জি, বলুন। প্রশ্নটা হচ্ছে এই, আমি যদি এখন রেজিস্ট্রেশন করি সেক্ষেত্রে কি পেমেন্ট আজকেই করতে হবে নাকি কালকে করলে হবে? আচ্ছা, আগামীকালকে পেমেন্টটা করতে পারবেন। আমাদের যেহেতু 27 তারিখ থেকে ক্লাসটা শুরু হবে, আপনার যত দ্রুত সম্ভব অ্যাডমিশনটি কনফার্ম করে নিতে হবে, কারণ আমি অলরেডি বলেছি আমাদের অফলাইন ব্যাচে 11 জন স্টুডেন্ট হয়ে আছে, এবং অনলাইন ব্যাচে এক একটা ব্যাচে দুইটা ব্যাচে কোনোটাতে 13 জন, কোনোটাতে 10-11 জন এরকম স্টুডেন্ট অলরেডি বুকিং হয়ে আছে। তো সেক্ষেত্রে হচ্ছে, যেহেতু আমরা একটা ব্যাচে 20 জনের উপরে অনলাইনে এবং অফলাইনে 15 জনের উপরে নিই না, তো সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনার এটা অ্যাডমিশনটি কনফার্ম করে নিতে হবে, যাতে করে অফারটা নিতে পারেন এবং এই ব্যাচের সঙ্গে যুক্ত হতে পারেন। আচ্ছা, তাহলে আমাকে কি 50% দিতে হবে এখন নাকি স্যার 60%। 60%? জি জি, প্রথম পেমেন্টটা 60%, সেকেন্ড পেমেন্টটা হচ্ছে 40%। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। নেক্সট কারো যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে, কাইন্ডলি একটু দ্রুত কোশ্চেনগুলো করার জন্য আমরা রিকোয়েস্ট করছি। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি একটু শেয়ার করবেন আমাদের সঙ্গে। এটা দেখি আমি সার্ভিস জি স্যার, বলুন। বলতেছে, আমি এটা দেখি সাইবার সিকিউরিটি কাজ করতে পারবো। আসলে স্যার, সাইবার সিকিউরিটি পোর্শনটা তো হিউজ লেভেল অফ অ্যামাউন্ট। এখন যদি আপনি সাইবার সিকিউরিটি নেটওয়ার্কিং সেক্টরটাতে যেতে চান, নেটওয়ার্কিং কাজ লাগে ম্যাডাম।
জি জি, যদি আপনি নেটওয়ার্কিং সেক্টরটাতে যেতে চান সাইবার সিকিউরিটির, তো সেক্ষেত্রে আপনার এই কাজগুলো অবশ্যই জানতে হবে। শুধু নট অনলি মাইক্রোটি, আপনাকে সেক্ষেত্রে আরো হার্ডিং লেভেলে যেমন লিনাক্স জানতে হবে, জুনিপার জানতে হবে, এগুলো সবকিছুই তখন আপনাকে জানতে হবে। জি জি ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা, আর যদি আপনি সাইবার মনে করেন সিকিউরিটির কোনো নেটওয়ার্কিং কোর্স সেক্টর, কি আপনাদের আছে নাকি? জি স্যার, আমাদের সাইবার সিকিউরিটির কোর্স বর্তমানে রানিং এ আছে, একটা ব্যাচ অলরেডি হচ্ছে এবং আমরা আপনার ঈদের পরের বুকিং গুলো নিচ্ছি। আচ্ছা, সাইবার সিকিউরিটির সাথে কি আপনার নেটওয়ার্কিং এর কোর্সটা আছে সাথে অ্যাডজাস্ট করা? না 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 স্যার, না 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 স্যার, একসাথে তো স্যার দুইটা মিলিয়ে খাওয়ানো পসিবল না। কেননা তাহলে এটাও হবে না, ওটাও হবে না, কোনোটাই হবে না। কেননা এইভাবে কোর্স থ্রো করলে দেখা যায় বেসিক স্যার ওইভাবে কোনো কিছু শেখানো পসিবল হয় না আমাদের জন্য। সাইবার সিকিউরিটি স্ট্রং হইতে হলে তো আপনাকে নেটওয়ার্কিং ভালো করে জানতে হবে, এই জন্য বললাম আর কি। জি স্যার, আপনি যদি সাইবার সিকিউরিটি নেটওয়ার্কিং পোর্শনটা চুজ করেন তাহলে অবভিয়াসলি আপনাকে নেটওয়ার্কিংটা জানতে হবে। আবার সাইবার সিকিউরিটি যদি আপনি প্রোগ্রামিং সেক্টরটা চুজ করেন সেক্ষেত্রে আপনাকে প্রোগ্রামিং সেক্টরে একদম স্ট্রং হতে হবে। আচ্ছা, না এখন আমি এটা শিখতে হলে আমি সাইবার সিকিউরিটি মানে ইয়ে করতে পারবো তো, ভালোভাবে মানে কাজ করতে পারবো স্যার নেটওয়ার্কিং? আশা করা যায় নেটওয়ার্কিং সেক্টরে আপনার প্রবলেম হবে না। তবে যাচাই বলে মাইক্রোটিক শিখে আপনাকে থেমে থাকা যাবে না, এরপরে নেক্সট স্টেপ গুলো আপনাকে শিখতে হবে। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কোশ্চেন গুলো কাইন্ডলি একটু করবেন। জি, ওই ট্রেনারের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যেহেতু অনেকগুলো নেটওয়ার্কিং টুলস ইউজ করতে ইচ্ছুক, যদি সম্ভব হয় আর কি ক্লাস চলাকালীন সময় দু থেকে একটা বা তিনটা যদি উপকার হয় আর কি, যদি নেটওয়ার্ক টুলস গুলো নিয়ে একটু আলোচনা করে বা যদি কয়েকটা ডেমনস্ট্রেশন দেখায় আর কি, এটুকুই। আমি অ্যাকচুয়ালি আপনার কোশ্চেনটা না বুঝতে পারিনি স্যার, আপনি কি বুঝতে পেরেছেন ওনার কোশ্চেনটা? আপনার প্রশ্নটা কি এরকম, আমরা আমাদের এই কোর্সের সাথে রিলেটেড কি ধরনের টুলস গুলো ব্যবহার করব এইটা সম্পর্কে জানতে চাচ্ছেন? আহ, জি, যেগুলো বললেন আর কি, কেটলি তারপর জ্যাবিক্স, এবং যদি এই ধরনের কিছু আচ্ছা, দেখানো দেয় আর কি, এখানে বেসিক্যালি আমাদের খুব আপনাদের উপকার হয় ক্লাসগুলো আর কি। করানো হবে ভিএমওয়ার আচ্ছা ইভিএনজি দিয়ে। আচ্ছা, আমি দেখাচ্ছি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি ক্যান্ডি, হ্যাঁ, জি স্ক্রিনটা শেয়ার শিওর। করি। বুঝতে পারছি। আচ্ছা, ধরেন আপনারা যারা মানে আমার ক্যাকটি রানিং এ আছে, আমি ক্যাকটি দেখাই। আচ্ছা, ধরেন এটা কি আমার ক্যাকটি, হ্যাঁ, এটা হচ্ছে আমার ক্যাকটি সার্ভার। তো এরকম ক্যাকটিটা হচ্ছে আপনার মানে জাস্ট গ্রাফের জন্য তৈরি করা আমার। তো এরকমের ধরে আপনারা মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে সরাসরি আপনারা করতে পারেন। ধরেন আমার এই একটা রাউটার, তো এই রাউটার থেকে মানে এরকম আপনার যে গ্রাফটা কত দিনের গ্রাফ চাচ্ছেন মানে ইউজেস, লাইক ধরেন আমি চাচ্ছি আমার লাস্ট মান্থ, আমার এই ক্লায়েন্টটা লাস্ট মান্থে কতটুকু সার্ভিস কি কি ব্যবহার করেছে, ম্যাক্সিমাম কতটুকু ডাটা ইউজ করেছে এবং কি অবস্থায় আছে, মানে তার এই যে ডিটেলসটা, তার টোটাল ইউজেসটাকে আমরা এখান থেকে এভাবে কিভাবে করব। তো এই জিনিসটা আপনাদেরকে মানে যদিও এই মনিটরিং টুলটা আমাদের আলাদা একটা পার্ট, তারপরে মানে যদি মানে স্টুডেন্ট রিকোয়ারমেন্ট বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা দেখি। আর নর্মালি আমাদের ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মাইক্রোটিকের ভিতরে যেইটা থাকে, যে গ্রাফটা থাকে সাধারণত, লাইক ধর আমি এখানে গেলাম, গিয়ে যে টুলস থেকে যে গ্রাফটা থাকে সাধারণত আমরা মানে বেসিক্যালি এতটুকু দেখাই আর কি। লাইক ধর আমার পিএনআই, তো আমার পিএনআই আমার পার ডে জ্যাবিক্স চাই। ইউজ করেন কিনা? জ্যাবিক্স কি ইউজ করেন কিনা? জি, মানে জ্যাবিক্স কি ইউজ করা হয় কিনা বা করে থাকেন কিনা বা দেখান না কিনা? না, আমাদের এই সিলেবাসের এই পার্টে নাই এটা। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে মানে বেসিক্যালি আমরা মানে এই জিনিসগুলোই দেখি, কারণ অ্যাকচুয়ালি কি মনিটরিং টুলস তো মার্কেটে অনেক, মানে এক এক কাজের জন্য এক এক রকম মনিটরিং টুলস লাগে। আর মনিটরিং টুলস, অধিকাংশ মনিটরিং টুলস আপনার পেইড, ফুল ভার্সন নিতে গেলে। তো যার কারণে আর কি দেখা গেছে যে মনিটরিং টুলস এর উপরে একটা আলাদা কোর্স রান করা যায়, মানে এইরকমের আর কি মূলত বিষয়টা। এ হচ্ছে বিষয়। এর পাশাপাশি মানে সোজা কথা কি আমাদের মানে প্র্যাকটিক্যালি কাজের জন্য যতটুকু প্রয়োজন বাস্তবে আমরা অতটুকু নিয়েই আলোচনা করি। আসলে মনিটরিং টুলস এর যে পার্টটা আছে মানে এটা হয়তো সব রিসোর্স আমার কাছে আছে, কিন্তু আমার কাছে থাকলে তো হবে না, আমাদের টোটাল একটা সিস্টেমে থাকতে হবে তো। এবং মানে ওভারঅল মানে দেখা গেছে সবাই সকল পার্টিসিপেন্টের কাছে এটা গ্রহণযোগ্য ভাবে যেন যায়, মানে ওই দিক থেকে আর কি করা হয়। বাট এই ক্ষেত্রে আপনাদের যদি কোনো সাপোর্ট লাগে, মানে আমি আছি বা আমাদের যারা ট্রেনার যারা আছে, আশা করি ইনশাল্লাহ যথেষ্ট সাপোর্ট পাবেন এইসব ক্ষেত্রে। এই হচ্ছে বিষয়।
স্যারের নাম্বারটা কি পাওয়া যাবে? জি, আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন উনি আপনার সাথে শেয়ার করবেন। স্যারকে একটা প্রশ্ন ছিল আর কি, সেটা জি হচ্ছে যে বলুন। আমরা বেসিক নেটওয়ার্ক সিকিউরিটি তো দেখানো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই দেখানো হবে। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের কি আর কারো কোশ্চেন আছে? আর স্যারের নাম্বারটা, যারা আপনারা আমাদের কোর্সে জয়েন করবেন অটোমেটিকলি স্যারের নাম্বারগুলো পেয়ে যাবেন, তখন স্যার যেহেতু গ্রুপে কানেক্ট থাকে, তো অটোমেটিকলি ওগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। যারা আমাদের কোর্সটি করতে চাচ্ছেন, তো রেজিস্ট্রেশন করেননি এখন, রেজিস্ট্রেশন করে ফেলেন। যেহেতু আমাদের ঈদের আগে এটা লাস্ট ব্যাচ আমরা নিচ্ছি। সো আশা করি আপনাদের সঙ্গে পরবর্তীতে যারা থাকবেন সকলের সঙ্গে আমাদের একটা সুন্দর এই 3 মাসের একটা জার্নি হবে। আর যদি আপনাদের কারো কোনো কোশ্চেন না থেকে থাকে এখন, আমরা তাহলে আজকে সেমিনারটি এখানে ক্লোজ করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাকে আপনাকে একটা কোশ্চেন ছিল যে ম্যাডামকে আর কি, জি জি। সেটা হচ্ছে যারা অনলাইনে কোর্স করতেছে তাদের জি। যদি কখনো প্রয়োজন হয়, যেমন আপনার আমি অফিসে গেলাম বা কোনো একটা হ্যাঁ। দরকারে আমি ফিজিক্যালি হেল্প দরকার, তো সেই হুম ক্ষেত্রে হুম। সেই হেল্পটা কি আমরা পাবো কিনা? জি, অবশ্যই পাবেন, তবে ডেফিনেটলি একটু আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে হবে, যেহেতু স্যার সবসময় অ্যাভেলেবেল থাকে না। যেহেতু আচ্ছা স্যার, আচ্ছা। আমাদের যারা ট্রেনার স্যার আছে সবাই বিভিন্ন আপনার আইএসপি তে জব করছেন। আপনারা অলরেডি ইতোমধ্যে আমাদের যেহেতু 9 থেকে 10 জনের মতো আমাদের ট্রেনার স্যার আছেন, অনলাইন এবং অফলাইন মিলে। তো দেখা যাচ্ছে যখনই আসবেন আমাদের সঙ্গে অবশ্যই একটু যোগাযোগ করে আসবেন। বাট যদি যে কেউ প্র্যাকটিসের জন্য আসতে চান, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, এনি টাইম আসতে পারেন। এটা আমাদের ল্যাব ফাঁকা থাকলে আপনারা অবভিয়াসলি তখন প্র্যাকটিস করে যেতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপু, যারা অনলাইনে করবে আর কি, দেখা গেলো যে 3-4টা বা 5-7টা টপিক্স এর পরে একটা ল্যাব করলে ভালো হতো। সেক্ষেত্রে কি অফলাইনে গিয়ে একদিন স্যার, করা আমাদের যাবে কিনা? হচ্ছে প্রতিটা টপিকই হচ্ছে ল্যাবেই করানো হবে, হ্যাঁ। আপনাদের না না না, ল্যাবগুলো যারা মানে অনলাইনে ফিজিক্যাল করবেন ফিজিক্যাল আপনারা ল্যাবের কথা বলছি প্রতিটা যদি। ভার্চুয়ালি ভার্চুয়ালি ল্যাবেই করানো হবে, এবং স্যারের যে নিজের ডিভাইস গুলো আছে প্রয়োজনে স্যার সেই ডিভাইস গুলো দিয়ে আপনাদেরকে ক্লাসগুলো করাবেন। এরপর যদি আপনাদের কারো কোনো প্র্যাকটিস ইস্যু থাকে বা প্র্যাকটিস করতে আসতে চান, এটা এনি টাইম আপনারা আমাদের অফিসে এসে আমাদের ল্যাবে বসে প্র্যাকটিস করে যেতে পারবেন। তো এখন আমি আপনাকে এটা বলতে পারবো না যে 4-5টা ক্লাস পর পরে আপনাদেরকে অফ অফ অনলাইনে এনে দেন হচ্ছে আমি আবার না, আপনাদেরকে সেই আমি ল্যাবটা আমি করাবো সবার না। কথা বলছি না, আমার নিজের কথা বলছি। হঠাৎ মনে চাইলো, আমি বললাম যে আপু এরকম দেখে ফেলছে, আমার ইনভলভমেন্ট নাই, আপনি আপনাদের এখানে কি আমি সেটাই বললাম, একটা শর্ট। আপনি যদি মনে করেন যে না আপনি অফলাইনে এসে প্র্যাকটিস করে যেতে চাচ্ছেন, ল্যাব আছে, ডিভাইস আছে, সবকিছু আচ্ছা অ্যাভেলেবল আচ্ছা, আছে, এসে ঠিক করে আছে। যেতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপরে যদি মনে করেন যে অনেকে ফিজিক্যালি রাউটারের এক্সেস নেবেন আমাদের কাছ থেকে, তো আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা আমাদের স্লট অনুযায়ী আপনাদেরকে ফিজিক্যাল রাউটারের এক্সেস গুলো দিয়ে দিব। তো সেক্ষেত্রে ঠিক যারা আছে। অনলাইনে থাকবে তাদেরকে এই সুবিধা দেওয়া হবে কি? জি স্যার, আমি আপনার কথাটা বুঝতে পারছি না, কাইন্ডলি একটু আরেকবার বলবেন? সেক্ষেত্রে যারা অনলাইনে আছে, অনলাইনে যারা জি। করবে তাদেরটা সুবিধা এই সুবিধা পাবে কিনা তারা? আচ্ছা, যারা অনলাইনে আছে তারা প্র্যাকটিস করার সুবিধা পাবে কিনা আমাদের ট্যাবে এসে, সেটা জানতে চাচ্ছেন? জি জি। হ্যাঁ, অবভিয়াসলি পাবে, আমি এতক্ষণ এটাই বলেছি। আপনারা যারা অনলাইন বা অফলাইন যেটাই করেন না কেন, এনি টাইম প্র্যাকটিসের জন্য এসে আমাদের ল্যাবে বসে, ল্যাব ফাঁকা থাকলে অবশ্যই আপনারা প্র্যাকটিস করে যেতে পারবেন। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থেকে থাকে তাহলে আজকে আমরা সেমিনারটি এখানে ক্লোজ করতে চাচ্ছিলাম। আর আপনারা যদি রেজিস্ট্রেশন ফর্মটা এখন ফিল আপ না করে থাকেন, এম রহমান স্যার, বিল্লাহ স্যার এবং আশিদুর স্যার, আপনারা কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, তাহলে আমাদের আপনাদের সঙ্গে যোগাযোগ করাটা একটু ইজি হবে। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? জি না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। স্যার, তাহলে আজকে আমরা সেমিনারটি এখানে শেষ করতে চাচ্ছিলাম, যেহেতু অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। এবং আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলে আপনাদের কোশ্চেন গুলো ক্লিয়ার করে নিতে পারেন। সকলের কাছে আমাদের নাম্বার গুলো প্রোভাইড করা আছে। সো আজকে আমরা আমাদের
আচ্ছা, একজন রাইট হ্যান্ড করেছেন। জি, আপনি কি বলতে চাচ্ছেন? কাইন্ডলি একটু আনমিউট করে বলবেন। রিয়েলমি, অ্যাকচুয়ালি আপনার নামটাও আমি জানি না। সো কাইন্ডলি যদি আপনি কিছু বলতে চান, আপনি একটু আনমিউট করে আপনার কোশ্চেনটা একটু করবেন। আই থিঙ্ক উনি মেবি ভুলবশত করেছেন। ওকে। সো আজকে আমরা আমাদের সেমিনারটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং ফ্ল্যাশ আইটি লিমিটেডে আপনাদের সকলকে, যারা পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হবেন, সকলকে স্বাগতম জানাচ্ছি। এবং যারা আপনারা অনলাইনে ভর্তি হন বা অফলাইনে ভর্তি হন না কেন, যদি আমাদের অফিস ভিজিট করে দেন আমাদের সঙ্গে অ্যাডমিশনটি কনফার্ম করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের অফিস ভিজিটেরও সুযোগ থাকছে আপনাদের জন্য। অফিসে ভিজিট করে আপনারা অ্যাডমিশন গুলো কনফার্ম করে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আজকের জন্য তাহলে আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।